সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, আর গ্রুপে একটু বলে দেন যেন সবাই জয়েন করে নেয়। সবকিছু ক্লিয়ার আছে? সবাই একটু দ্রুত জয়েন করে নেবেন। সবকিছু ঠিক আছে তাই না? সব ক্লিয়ার আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ। অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সবকিছু ঠিক আছে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করতে পারি। যারা বিজি আছে বা বিভিন্ন সমস্যার কারণে জয়েন করতে পারতেছে না তারা পরে দেখে নেবে। আচ্ছা, কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হচ্ছেন একটু ডিস্ট্রিক্ট নেম প্লাস আপনাদের কলেজের নেমটা সাথে লিখে দিবেন, দেখি কে কোথা থেকে জয়েন হচ্ছেন, তারপর আমরা ক্লাসটা স্টার্ট করব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে যুক্ত হয়েছেন? আরিফুল ময়মনসিংহ থেকে, ধন্যবাদ। কি হয়েছে? আচ্ছা, কুমিল্লা, ভিক্টোরিয়া কুমিল্লা, আরিফুল ময়মনসিংহ। আচ্ছা, অনেকে অনেক জায়গা থেকে জয়েন করছেন, গ্রুপে অনেক মেম্বার আছে, কিন্তু হয়তো ওনারা জানে না ক্লাস কখন স্টার্ট হচ্ছে, অথবা অনেকেই ব্যস্ততার মধ্যে আছে। নরসিংদী থেকে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, বিভিন্ন জায়গা থেকে এখানে আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ যারা আছেন সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে কি, আমরা বলছিলাম যে নাম্বার সিস্টেমের মধ্যে 4টা ফরম্যাটের অঙ্ক আছে। এক নাম্বার ফরম্যাট হচ্ছে রেশনাল অথবা ইররেশনাল নাম্বার, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, পরীক্ষার মধ্যে সবসময় অমূলদ সংখ্যায় আসে। 2 নাম্বার হচ্ছে a প্লাস আইবি ফর্ম, 3 নাম্বার হচ্ছে বর্গমূল, 4 নাম্বার হচ্ছে ঘনমূল। তাহলে ফরম্যাট নাম্বার 1 আমরা এটা করেছিলাম যে প্রমাণ করো যে √2, √3, √5, √7 এগুলা অমূলদ সংখ্যা কিভাবে প্রমাণ করতে হয় দেখাইছিলাম। জাস্ট একটা ফরম্যাট, এটার মধ্যে যে সংখ্যাটা দিবেন ওইটাই অমূলদ সংখ্যা প্রমাণিত হয়ে যাবে। এটার মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বগুড়া আজিজুল হক কলেজ, হ্যাঁ, বগুড়া আজিজুল হক কলেজ, ঠিক আছে, ধন্যবাদ। আর 1 নাম্বার ফরম্যাটে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। এটা খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু পরীক্ষায় অনেকবার আসে, অনেকবার রিপিট হয়েছে। তো যেটা জাস্ট 2 মিনিটের কাজ। সাপোজ আমাকে যদি বলে যে প্রমাণ করো যে √3 একটা মূলদ সংখ্যা, তাহলে আমি বলবো কি যে মনে করো √3 একটি মূলদ সংখ্যা, ধরি √3 p বাই কিউ, √3 = p বাই কিউ, পি ও কিউ উভয় পরস্পর সহমৌলিক, কিউ গ্রেটার দেন 1, কিউ 1 থেকে বড়। তারপর উভয় পাশে বর্গ করব, বর্গ করলে আমরা পাবো কি √2 কাটা
কিউ সমান 2 সমান সমান পি স্কয়ার বাই কিউ স্কয়ার, তারপর যদি আর গুণ করি 2q সমান সমান পি স্কয়ার বাই কিউ। স্পষ্টত 2q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার কিউ পূর্ণ সংখ্যা নয়। তাইলে সুতরাং 2q নট ইকুয়াল কি পি স্কয়ার কিউ। তারপর আমরা লিখতে পারি √3 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ √2 নট ইকুয়াল পি বাই কিউ। সুতরাং √3, যেটা আমি প্রমাণ করি, √3 একটি অমূলদ সংখ্যা। খুবই ইজি, জাস্ট ফরম্যাটটা আপনাকে মুখস্থ করতে হবে না, যখন দুই একবার করবেন এমনিতেই আপনার মুখস্থ হয়ে যাবে। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। তো জাস্ট এই ফরম্যাটটা আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি একটু ভাবেন। ম্যাথে যদি ভালো করতে হয়, সাপোজ আপনি 1 ঘন্টা অঙ্ক করলেন, 1 ঘন্টায় আপনি একটু অঙ্ক নিয়ে ভাবলেন, বিষয়টা তেমন না। আপনি হাঁটতেছেন, কাজ করতেছেন, জাস্ট একটা নিয়ম নিয়ে ভাবেন, যে নিয়মটা যখন ভাববেন আস্তে আস্তে সেভ হয়ে যাবে। ঠিক আছে? ঝাপসা হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। এমনি তো আমি দেখতেছি ঠিক আছে। হয়তো কেউ যদি ফেসবুক লাইট আছে, ফেসবুক লাইট দিয়ে জয়েন করে থাকেন, তাহলে আপনি একটু ঝাপসা দেখবেন। ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে ওইটা দিয়ে আপনারা জয়েন করবেন, ওইটা দিয়ে জয়েন করলে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, আশা করি 1 নাম্বার ফরম্যাটে কারো কোনো প্রকার সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন আমরা করব কি a প্লাস আইবি আকারে প্রকাশের অঙ্ক শিখব। আর আপনাদেরকে আমি বিজনেস ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সাজেশন দেব। ওইটা পিডিএফটা কিছু অনেক কাজ বাকি আছে, পিসিতে একটু সমস্যার কারণে দিতেছি না। তো প্রথম দুইটা চ্যাপ্টার লগারিদম আর নাম্বার সিস্টেম, এই দুইটার জন্য পিডিএফ দেওয়া ততটা গুরুত্বপূর্ণ না, কারণ বোর্ডে তো আমি প্রশ্ন তুলেই দিচ্ছি। তো এক হচ্ছে কি a প্লাস আইবি আকারে প্রকাশ করে একটা প্রশ্ন দিয়ে বলবো যে a প্লাস আইবি আকারে প্রকাশ করো অথবা জটিল সংখ্যা নির্ণয় করো, এটাকে আবার জটিল সংখ্যা বলে। তাহলে প্রশ্নটা কেমন থাকবে? প্রশ্নটা এভাবে থাকবে, এই যে এভাবে দিয়ে বলবে কি 3 প্লাস 2i 5 মাইনাস 3i 5 মাইনাস 3i, এভাবে দিয়ে বলবে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। a প্লাস আইবি আকারে প্রকাশ করো, জাস্ট এটুকু বলা থাকবে। ঠিক আছে? এটুকু বলা থাকলে আমরা a প্লাস আইবি আকারে কিভাবে প্রকাশ করব, এভাবে বলা থাকবে রাশিটিকে, এখানে কিন্তু একটা রাশি কথাটা থাকবে যে 3 প্লাস 2i 5 মাইনাস 3i, এর রাশিটিকে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। তাইলে এটা আমরা সলিউশন করব কিভাবে? খুবই ইজি অঙ্কগুলা। তাহলে আমরা সলিউশন বা সমাধান লিখি। সমাধান প্রশ্নটা তুলে নেই। প্রশ্নটা হচ্ছে কি 3 প্লাস 2i 5 মাইনাস 3i, জাস্ট এটা আমরা প্রশ্নটা তুলে নিলাম। পরে দ্বিতীয় লাইনে কি কাজ করব দেখেন, দ্বিতীয় লাইনে সেম প্রশ্নটাই তুলে নিব আবার 3 প্লাস 2i 5 মাইনাস 3i। এখন আমরা কি করব? আমরা জানি যে অঙ্কের হর থাকে নিচে, লব থাকে উপরে। এখন যখন জটিল সংখ্যা বা a প্লাস আইবি আকারে প্রকাশ করব, তখন তার এই দ্বিতীয় লাইনে এসে আমরা হরের বিপরীত মান দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে 5 মাইনাস 3 এর বিপরীত মান হচ্ছে 5 প্লাস 3i। তাইলে আমি যেহেতু গুণ করব, এখানে ব্র্যাকেট দিয়ে দিই যে কি 5 প্লাস 3i, এখানে আছে 5 মাইনাস 3i আর এটা হচ্ছে 5 প্লাস 3i। তার মানে হরের বিপরীত মান নিয়ে আমরা লব এবং হরকে গুণ করব 3i। এখানে লিখে দিব যে 5 প্লাস 3i দ্বারা গুণ করে, ঠিক আছে? 5 প্লাস 3i দ্বারা গুণ করে, তারপর গুণ করলে দেখেন আমরা কি পেলাম, এই যে এখানে এই রাশির সাথে এই রাশির গুণ, এই রাশির সাথে এই রাশির গুণ। তাইলে এই 3 দ্বারা এইটাকে একবার গুণ দেব, এটাকে একবার গুণ দেব, এই 2i দ্বারা এটাকে একবার গুণ দেব, এটাকে একবার গুণ দেব, তারপর নিচে কাজ করব। তাইলে এই 3 দ্বারা যদি 5 কে গুণ করি, এটা প্লাস এটা প্লাস 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 3 5 15। তারপর এই 3 দ্বারা আবার এই 3 কে গুণ করব, এটা প্লাস এটা প্লাস 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 3 3 9 আর i এর i। ঠিক আছে? তারপর এটা দিয়ে উভয়কে দেওয়া শেষ, এখন এটা দিয়ে দেব, এইটা প্লাসের এটা প্লাসের প্লাস 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 এই 2 আর 5 গুণ করলে হবে 5 দুগুণে 10 বা 10i। তারপর এটা প্লাসের এটা প্লাসের প্লাস। ঠিক আছে? এখানে 2 আর এখানে 3, 3 দুগুণে 6 আর i আর i যদি গুণ করি i স্কয়ার হবে, i
ইন্টু আই সমান সমান আই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের উপরে কাজ শেষ। নিচে দেখেন এখানে আছে 5 মাইনাস 3i, এখানে আছে 5 প্লাস 3i। আমরা কিন্তু একটা সূত্র জানি, যারা এই স্কুলে পড়ছিলেন, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অথবা এভাবেও লিখতে পারি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, একই কথা। তাহলে দেখেন এই 5 কে যদি আমরা a ধরি, 3i কে যদি b ধরি, তাহলে a মাইনাস বি ইন্টু আবার এই 5 কে ধরছিলাম, 3i কে b ধরছিলাম, তাহলে a প্লাস b। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের মধ্যে পড়লো না a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a কাকে ধরছি, 5 কে a ধরছি, আর 3i কে b ধরছি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে আমরা এইভাবে লিখতে পারি a স্কয়ার মাইনাস 3i স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা যদি আমরা স্কয়ার করি, এখন a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়ে গেল। আচ্ছা, তারপর দেখেন খুব ইজি অঙ্কগুলা। এখানে আমরা কাজ করতেছি, এখানে 15 আছে, 15 সাথে যোগ করার মতো কিছু নাই। আচ্ছা, 15 প্লাস 9i, এই যে এখানে 9টা i আছে, এখানে 10টা i আছে, তাইলে 19টা i, এটাও প্লাস এটাও প্লাস 19i। তারপর a প্লাস 6 এর 6 এর সাথে i স্কয়ার আছে। এই মানটা আপনারা একটু ভালোভাবে মনে রাখবেন, যে রুট ওভার মাইনাস 1 এর মান হচ্ছে i। আচ্ছা, এভাবে আগে আই স্কয়ারের মানটা দেখাই। আই স্কয়ারের মান হচ্ছে -1, আবার শুধু আই এর মান হচ্ছে √-1। কিভাবে হলো দেখেন, আই স্কয়ারের মান হচ্ছে -1, এই আই স্কয়ারের মান হচ্ছে -1। এই স্কয়ারটা সমান এই পাশে স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যায়। তাহলে এই পাশের স্কয়ার যদি আমি এই পাশে নিয়ে আসি, শুধু আই থাকে আর √-1। এই দুইটা মান একটু ভালোভাবে মনে রাখবেন। আই স্কয়ারের মান -1, আই এর মান √-1। তাহলে এখানে একটা 6 এর সাথে আই স্কয়ার আছে না, আই স্কয়ারের মান কত, -1। এটা গুণ আকারে ছিল, 6 এর সাথে গুণ দিয়ে দিলাম। আর এখানে 5 এর উপরে স্কয়ার আছে, মানে 5 5 25। এই যে মাইনাস মাইনাসের মাইনাস, এই 3 এর সাথে আবার আই স্কয়ার গুণ আছে, তার মানে কি -1। আই স্কয়ারের মান কত, -1। ঠিক আছে, তারপর পরের লাইনে আমরা কাজ করি। দেখেন এখানে কি ছিল, এখানে প্লাসের 15, 19i প্লাস প্লাস তারপর 6 ইন্টু -1। আচ্ছা, আমি লাইনটা করেই দেখাই। 15 প্লাস 19i, এই যে প্লাস 6। আচ্ছা, এখানে প্লাস 6 হবে না, কারণ দেখেন এইটা হচ্ছে প্লাসের 6 আর এটা হচ্ছে মাইনাসের 1 গুণ আছে। যদি আমি এভাবে করি, প্লাসের 6 -1 এভাবে গুণ করলে, অথবা প্লাসের 6 ইন্টু -1 গুণ করলে কি হবে, মাইনাসের 6 থাকবে না, মাইনাসের 6 থাকবে। তাইলে এখানেও মাইনাসের 6 হয়ে যাবে। এই যে এই প্লাসের আর মাইনাসের মাইনাস 6 কে 6 বসিয়ে দিলাম, আর 25, এই 25 এখানে আমি বসিয়ে দিলাম। তারপর হচ্ছে দেখেন এই মাইনাসের হচ্ছে 3 আর মাইনাসের 1 যদি গুণ করি, প্লাসের 3 হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস, 3 কে 3। এটাকে কি বুঝতে পারছেন? একটা অঙ্ক বুঝতে পারলে সবগুলো অঙ্ক একই নিয়মে করতে পারবেন। এই অঙ্কটা এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন? এটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন এখানে আছে প্লাসের 15, এখানে আছে মাইনাসের 6। তাহলে প্লাসের 15 থেকে মাইনাসের 6 চলে গেলে থাকবে 9, প্লাসের 9 থাকতেছে। তাইলে আমার 9 প্লাস 19i থাকতেছে, 19i। আর নিচে কি 28, এখানে 25 আর 3 হচ্ছে 28। এই যে 28 বসাই দিলাম। দেখেন দেন আমার কিন্তু এখনই কাজ শেষ। এখন জাস্ট এই যে 9 প্লাস 19i আর নিচে হচ্ছে 28। তাইলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখেন, 9/28 প্লাস প্লাস i ইন্টু কত, 19/28। তাইলে আমার কি a প্লাস i আকারে হয়ে গেল। যদি আমি এটাকে a ধরি আর a i আর এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস i আকারে প্রকাশ হয়ে গেল। আমি লিখতে পারি যা a প্লাস ib আকারে। দেখেন আবার কেউ নাও বুঝতে পারেন। দেখেন এই যে এটাকে যদি আমি a ধরি, এইটাকে যদি a ধরি, প্লাসের প্লাস, এই যে a ধরলাম, এটাকে প্লাসের প্লাস, এই যে i এখানে i আছে, আর এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস ib আকারে হয়ে গেল না? তাইলে যা a প্লাস ib আকারের। তাহলে
একটা জটিল সংখ্যা কিভাবে করতে হয় বা a প্লাস ib আকারের অঙ্ক কিভাবে করতে হয় এটা কি বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন কিনা একটু জানান। যদি বুঝতে পারেন তাহলে লেখেন যে ক্লিয়ার। অঙ্কগুলো কিন্তু খুবই ইজি। খুবই ইজি অঙ্কগুলা, তবে এই ফরম্যাটে কয়েকটা নিয়মের অঙ্ক আছে, এগুলো আপনাদের সবগুলো জানতে হবে। ওয়ালাইকুম সালাম। অনেকেই সালাম দিচ্ছেন। হ্যাঁ বুঝছি ভাইয়া। কি এগুলা কি কঠিন লাগতেছে? আমার কাছে আমার মন চায় যে এগুলো সব সময় করি, আমার কাছে অনেক ভালো লাগে বিজনেস ম্যাথের অঙ্কগুলা, ঠিক আছে? শুধু বিজনেস ম্যাথ নয়, সবগুলা ম্যাথে আমার কাছে ম্যাথ, আমি হচ্ছে ম্যাথ লাভার, ম্যাথ সাবজেক্ট আমার অনেক প্রিয়, ঠিক আছে? তো এটা যদি বুঝা থাকেন পরবর্তী অঙ্কগুলো খুব ইজিতে বুঝবেন। তাহলে কি এটা আমি মুছে দেবো? হ্যাঁ ক্লিয়ার। কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমি ওই জায়গায় বলে দেব। আর কারো কোনো সমস্যা না থাকলে একটু ফাস্ট জানিয়ে দেবেন। আচ্ছা, একজন বলছে যে কি 3 1। আচ্ছা, আপনার মেবি এই জায়গায় প্রবলেম হয়েছিল একজনের। দেখেন 3 স্কোয়ার কিভাবে হলো নাকি 3 স্কোয়ার। দেখেন এই যে সূত্রটা আমরা আগে থেকে জানি, বীজগণিতে একটা সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অথবা ভেবে লিখতে পারি a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে আমি যদি এই 5 কে যদি a ধরি, এটাকে যদি b ধরি, আবার এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমার সূত্রটা কি পড়লো a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে না? অবশ্যই পড়ছে। তাহলে a কাকে ধরছিলাম? a ধরছি 5 কে, তাহলে 5a স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে, তাহলে a স্কয়ার মাইনাস b ধরছি কাকে? 3i কে, 3i স্কয়ার। তাহলে এটা যদি কাজ করি 5 5 25 মাইনাসের মাইনাস 3i এর উপর স্কয়ার থাকলে, সরি এই যে এখানে কিন্তু একটু মিস্টেক হয়েই গেল, এখানে কিন্তু 9 হবে, 3 এর উপর স্কয়ার দিলে 9 হবে। ধন্যবাদ। আপনারা একটু বলার দরকার ছিল, এই যে এই স্কয়ার কিন্তু 3 এর উপর আছে, i এর উপর আছে। যোগ বিয়োগ একটু ভুল হলে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, তবে নিয়মটা ঠিক আছে। 3 এর উপর স্কয়ার দিলে হবে 9, ঠিক আছে? 9, আর এই i এর উপর স্কয়ার দিলে এখানেও 9 হবে, ঠিক আছে? 3 স্কয়ার দিলে না, এটা ঠিক আছে না, এটা 6, ঠিক আছে? এটা 6, ঠিক আছে? এই যে 3 এর উপর স্কয়ার করলে 9, আর i স্কয়ারের মান -1 বসিয়ে দিলাম, তাহলে প্লাস এর 9 হবে। এটা হবে প্লাস এর 9, এখানে প্লাস এর 9 হবে। তাইলে 25 আর 9 34, এখানে 34 হবে, ঠিক আছে? এখানে হবে 34, এখানে হবে 34। নিয়ম ঠিক আছে, হয়তো একটু যোগ বিয়োগে ভুল হবে, এটা আপনারা কারেকশন করে নেবেন, না আমাকে একটু বলে দিবেন, তাইলেও হয়ে যাবে। 25 আর 9 34। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে কিনা দেখেন। এখন ঠিক আছে। এরপরও নিয়ম কিন্তু সেম থাকবে, হয়তো অনেক সময় আমার বর্গ বা স্কয়ার বা যোগ বিয়োগ একটু ভুল হতে পারে, কিন্তু নিয়ম ঠিক থাকবে। আচ্ছা, প্রথম লাইনটা আবার একবার বলতেছি। এখানে সাপোজ প্রশ্নে দেওয়া থাকবে 3 + 2i 5 - 3i রাশিটি, এই জায়গায় কিন্তু আমি লিখি নাই যে কি এই রাশিটাকে a + ib আকারে প্রকাশ করো, আমাকে বলে দিল। তারপর আমি এখন আনসার করব সমাধান। 3 + 2i 5 - 3i, জাস্ট প্রশ্নটা উঠালাম। তারপর সেকেন্ড লাইনে যে কাজটা করব, এই যে হর, আমরা যেন অঙ্কের লব থাকে উপরে, হর থাকে নিচে, হরের বিপরীত মান দিয়ে লব এবং হরকে গুণ করব। হরটা আছে কি 5 - 3i, এটার বিপরীত মান হচ্ছে 5 + 3i। এই 5 + 3i দিয়ে লব এবং হরকে গুণ করে, যেমন এই যে 5 + 3i নিছি, 5 + 3i দিয়ে লবকে গুণ করছি, আবার হরকেও গুণ করছি। গুণ করার পর জাস্ট কাজগুলা করছি, এগুলা এটার সাথে এটা গুণ ছিল, গুণের কাজগুলা করছি। এখন কি বুঝতে পারছেন? একটা অঙ্ক যদি বুঝতে পারেন তাহলে a + ib আকারে সবগুলো অঙ্কই পারবেন। একটা অঙ্ক আগে ভালোভাবে বোঝেন। উম্মে সামিয়া প্রীতি, আপনার কি এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ। তাইলে আমি অঙ্কটা মুছে দেই, আমি অন্য একটা অঙ্ক দেখা দিচ্ছি। খুবই ইজি, আপনারা একটু প্র্যাকটিস করবেন। অঙ্ক আমি বললাম যে বিজনেস ম্যাথ কঠিন কিছু না, জাস্ট হয়তো প্র্যাকটিস করার কারণে, প্র্যাকটিস না করার কারণে একটু আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু অঙ্কগুলো তেমন কঠিন না, খুবই ইজি এবং ইন্টারেস্টিং অঙ্কগুলা। 3 + 2i 5 - 3i রাশিটি,
আচ্ছা, এখন আমরা আরেকটা প্রশ্ন উঠাবো। ডান, ঠিক আছে, ধন্যবাদ। এখন আরেকটা প্রশ্ন, এই যে আরেকটা অন্য নিয়মের প্রশ্ন দেখেন, ব্যতিক্রম, এটা একটু বড় হবে। 3 প্লাস রুট ওভার -4, তারপর হচ্ছে 2 মাইনাস রুট ওভার -9। রাশিটিকে a প্লাস ib আকারে প্রকাশ করো। ঠিক আছে, রাশিটিকে a প্লাস ib আকারে প্রকাশ করো। তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? দেখেন, এটার মধ্যে আবার এক্সট্রা একটু কাজ করতে হবে। কাজটা কি দেখেন, আমরা কিন্তু এর আগে যে কি করছিলাম, হরের বিপরীত মান দ্বারা লব এবং হরকে গুণ করছিলাম, কিন্তু ওই মানটা এখানে নেই। ওই মানটা আমাদেরকে বের করতে হবে। তাইলে সমাধান করি। সমাধান প্রশ্নটা তুলে নেই। প্রশ্ন হচ্ছে কি 3 প্লাস রুট ওভার -4, 2 মাইনাস রুট ওভার -9, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন কাজটা দেখেন কি করি। 3 প্লাস রুট ওভার -1 ইন্টু 4, 2 মাইনাস রুট ওভার -1 ইন্টু 9। দেখেন কোনো পরিবর্তন হয়েছে কি? এখানে যে আমি এক্সট্রা কাজটা করছি, এই যে -1 দ্বারা যদি 4 কে গুণ করি কি হয়? -4 থাকবে না? অবশ্যই -4 থাকবে। আবার -1 দ্বারা যদি 9 কে গুণ করি -9 হবে না? অবশ্যই 9 হবে। তাইলে এটুকু তো আশা করি বুঝতে পারছেন। তারপর পরবর্তী কাজটা দেখেন। পরবর্তী কাজটা হচ্ছে 3 প্লাস রুট ওভার, দেখেন রুট ওভার, এই যে এই রুট ওভার কিন্তু -1 এর উপরও আছে, আবার 4 এর উপরও আছে। এই রুট ওভার কিন্তু -1 এর উপরও আছে, আবার 9 এর উপরও আছে। তাইলে আমরা জানি যদি এটাকে আমরা ভাগ করি, একটা লাইন আমি ভাড়াই, কিন্তু আপনারা যখন অঙ্ক করবেন এই লাইনটা লিখতে হবে না, আপনি বোঝানোর জন্য আমি লাইনটা লিখতেছি। ঠিক আছে, এই যে 3 প্লাস এই রুটটা আমি ভাগ করে দিই, রুট ওভার -1 ইন্টু রুট ওভার 4, তারপর হচ্ছে 2 মাইনাস রুট ওভার -1 ইন্টু রুট ওভার 9। এই লাইনটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি লিখছি। ঠিক আছে, এই লাইনটা কিন্তু আপনারা লিখতে হবে না যখন সমাধান করবেন। তাহলে এখন দেখেন আমি এখানে কি করি, এই যে 3 প্লাস এই যে রুট ওভার -1, এটার একটা মান আছে, এটার মানটা কি? রুট ওভার -1 সমান i যে কথা, রুট ওভার -1 একই কথা। ঠিক আছে, তাইলে যে জায়গায় রুট ওভার -1 আছে এই জায়গায় আমি i লিখতে পারি। তাইলে রুট ওভার -1 এর মান হচ্ছে i, আর এই 4 কে যদি আমি স্কয়ার করে রুট করি তাহলে পাবো 2। ঠিক আছে, তাইলে 2 আমরা জানি যে ইংরেজি লেটার আগে বসে না, একটা সংখ্যার পরে বসে। তাইলে আমরা এখানে লিখে দেব 2i। কিভাবে হলো? এই যে রুট ওভার -1 এর মান i, আর এই 4 এর রুট করলে হয় 2, তাইলে 2i। তাইলে এখানে হচ্ছে 2 মাইনাস রুট ওভার মাইনাস এর মান i, আর এখানে 9 কে যদি স্কয়ার করে রুট করি আসবে 3, তাইলে 3i আমরা লিখে দিলাম। তাইলে দেখেন, প্রথম যেটাকে আমরা a প্লাস ib আকারে প্রকাশ করছিলাম, ওই রকম একটা রাশি আমরা এখন পাইছি না? হ্যাঁ পাইছি, এখন পাইছি। এখন কি করব? হরের বিপরীত মান দ্বারা লব এবং হরকে গুণ করব। গুণ করার পর আমরা a প্লাস ib আকারে প্রকাশ করব। তাইলে দেখেন যেহেতু মান পেয়ে গেছি, এখন আমরা এখানে কাজটা করে দেব। 3 প্লাস 2i, 2 মাইনাস 3i, ব্র্যাকেট দিলাম। এখন কি করব? এই হরের বিপরীত মানটা নিব। হরের বিপরীত মানটা কি হবে? এখানে হর আছে 2 মাইনাস 3i, তাহলে বিপরীত মান হবে 2 প্লাস 3i, 2 প্লাস 3i, 2 প্লাস 3i। জাস্ট সিম্পল। এখন কিন্তু বাকি কাজটা আপনারাও করতে পারবেন। এখন বাকি অংশটি আমি করিয়ে দেব। কোনো সমস্যা হবে না। যে আপনি একজন বলছে যে লাইনটা, এই লাইনটা আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি, কিন্তু এটা লিখতে হবে না। জাস্ট এটা সিম্পল। আপনারা জানেন যে রুট ওভার -1 এর মান i, আর এই 9 কে যদি আমরা রুট করি 3 পাবো, তাহলে সরাসরি 3i লিখে দিবেন, লাইন বানানোর তো দরকার নাই। তারপর রুট ওভার -1 এর মান i, আর 4 কে যদি রুট করি 2, তাহলে 2i লিখে দিবেন। এই লাইনটা দেখার দরকার নাই,
আপনার ডাইরেক্ট এটাও লিখলে হবে, ঠিক আছে। এই লাইনটা লেখার দরকার নেই, জাস্ট এটা আমি ভেঙে দেখাই দিলাম, কিন্তু এটা মাস্ট লিখতে হবে। তো এইটুকু আমরা করলাম। এই পরের কাজটা আমি এই পাশে করি, দেখেন পরের কাজটা যদি এই পাশে করি, এই 3 দ্বারা 2 কে গুণ করলে 3 দুগুণে 6 6, তারপর এটা 3i দ্বারা 3 প্লাসে প্লাসে প্লাস 3 3 9 9i, এই 3 দ্বারা যদি 3i কে গুণ করি 3 3 9 i এর লগে i, তারপরে 2i দ্বারা 2 কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 2 দুগুণে 4i, তারপরে এটা প্লাস এর 2 দুগুণে প্লাসে প্লাসে প্লাস প্লাস 3 দুগুণে 6 3 দুগুণে 6, আর i গুণ করলে হবে i স্কয়ার। আর নিচে কি আছে দেখেন, a plus b into a minus b অথবা a minus b into a plus b, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে গেছে। 2 কে যদি আমরা a ধরি আর 3 কে b ধরলে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস আর b হচ্ছে 3i b স্কয়ার, ঠিক আছে। তারপর এখানে লিখতে পারি এই 6 প্লাস এখানে আছে 9টা, এখানে আছে 4টা i, প্লাস এর উভয় তাইলে 13টা i, প্লাস প্লাস এই 6 এর 6 আর i এর মান হচ্ছে -1, এই i 6 এর সাথে গুণাকার আছে কারণে গুণ দিলাম, তাহলে 2 দুগুণে কত 4, এ মাইনাস আর মাইনাস 3 এর 3 3 কত, 3 এর উপরে যদি স্কয়ার দেই 3 3 9, 3 3 9, আর i স্কয়ার এর মান কত -1, এখানে স্কয়ার করে দিলাম, না সরি -1 দিয়ে দিলাম। আচ্ছা দেখেন এখানে আছে 6 প্লাস 13i আর এই প্লাস আর মাইনাসে প্লাসের 6 এর সাথে মাইনাসের 1 গুণ করলে কি হবে মাইনাসের 6 হয়ে যাবে। আর নিচে থাকতেছে কি 4, মাইনাসের 1 এর সাথে মাইনাসের 9 এর সাথে মাইনাসের 1 যদি গুণ করি, যেমন -9 ইনটু -1 মাইনাস মাইনাসে প্লাস 9 কে 9, তাইলে প্লাস 9 হয়ে যাবে। আর এখানে থাকতেছে 9 আর 4 এ 13 আর উপরে থাকতেছে দেখেন এই 6 আর মাইনাসের 6 কাটা থাকতেছে 13i। দেখেন খুবই ইজি অঙ্কটা, কিন্তু এখানে প্লাস 6 মাইনাস 6 কাটাকাটি হয়ে গেল, শুধু আছে 13i আর নিচে আছে 13। তাইলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এই 13 কাটা থাকতেছে শুধু i, কিন্তু আমাদের শর্ত হচ্ছে কি a প্লাস ib আকারে দেখাতে হবে। তাইলে a প্লাস ib আকারে দেখাতে হলে এই i কে আমরা কিভাবে লিখতে পারি, দেখেন 0 প্লাস i1, এই 1 কে যদি আমরা v ধরি, আচ্ছা এই যে i এর সাথে 1 দিছি, 1 দ্বারা যদি i কে গুণ করি কোনো সমস্যা হবে না, ও i থাকবে। আর এই যে প্লাসের সামনে 0 দিছি কোনো সমস্যা হবে না, তাহলে এই 0 কে যদি আমরা a ধরি, প্লাসের প্লাস i সূত্রের, আর v 1 কে যদি v ধরি, a প্লাস ib আকারে প্রকাশ হয়ে গেল না, লিখে দেব যা a প্লাস ib আকারে। খুবই ইজি, একবারে সিম্পল অঙ্কগুলো, খুবই ইজি। এটা কি বুঝতে পারছেন? দ্বিতীয় লাইনে -1 কেন আছে, এই যে -1 কেন আনলাম, -1 আনতে হলে কারণ আমরা জানি, দেখেন এখানে কিন্তু i এর কোনো সম্পর্ক আছে, জটিল সংখ্যা কি a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে, তাহলে আমার টার্গেট হচ্ছে একটা i আমার লাগবে। তাইলে i আনতে হলে আমার কি করতে হবে, আমরা জানি রুট i যে কথা, রুট ওভার -1 একই কথা। তাইলে অবশ্যই আমাকে কি একটা i এর জন্য এই মানগুলো ভাঙতে হবে। এখন যদি বলেন যে কেন ভাঙলেন, এটার কোনো প্রশ্ন নাই, প্রশ্ন হচ্ছে আমার একটা i লাগবে, এই কারণে আমি এটাকে সিস্টেম করে i এর একটা সিস্টেম করছি, ঠিক আছে। এটার নিয়মটাই এটা, এভাবে করতে হবে, জাস্ট এটাই। তাহলে আপনারা প্রশ্ন দেখলে বুঝতে পারেন যে এটা a প্লাস ib আকারের অঙ্ক, খুবই ইজিতে এভাবে যখন থাকবে আপনারা -1 তারপর একটা প্লাসের রাখবেন। এটা কি বুঝতে পারছেন? এই লাইনটা কিন্তু লিখতে হবে না, এই লাইনটা আমি মুছে দিলাম, এই লাইনটা লিখতে হবে না, ঠিক আছে। এই লাইনটা লিখতে হবে না, এই লাইনটা থেকে সরাসরি এটা লিখে দিতে পারবেন, অথবা আপনারা হ্যাঁ এই লাইনটা লিখে দিলেও হবে, কোনো সমস্যা নাই, 2i। আর কেউ যদি লিখতে চান তাতেও কোনো সমস্যা নাই, তবে আপনি তো আর বাচ্চা মানুষ না যে সবকিছু এক্সপ্লেন করে দেখাতে হবে, স্যারও কোনো বাচ্চা না যে স্যারকে এক্সপ্লেন করে দেখাতে হবে, জাস্ট যত শর্টকাট করা যায়। এটা কি বুঝতে পারছেন? 2 নাম্বারটা বুঝতে পারছেন? দুই নাম্বার অঙ্কটা কি বুঝতে পারছেন? অঙ্ক
খুবই ইজি, তবে আমাদের শেখার ধরনটার কাছে আমাদের কঠিন হয়ে যায়। অঙ্ক আমি বললাম যে এই বিজনেস ম্যাথের প্রত্যেকটা অঙ্ক আপনাদের কাছে একেবারে ইজি মনে হবে, কঠিন বলতে কিছু নেই। এটাকে মুছে দেব, যদি এটা বুঝা থাকেন সবাই তাহলে 2 নাম্বার অঙ্ক, তো এটা তো 2 নাম্বারে করলাম, যে সেকেন্ড ক্লিয়ার লিখে দেন। আমার কাছে এগুলো খুবই ইন্টারেস্টিং লাগে, আসলে শিখতে একটু সময় নিচ্ছে। যদি আপনারা নিয়মটা বুঝা থাকেন, এরকম অঙ্ক সর্বোচ্চ 3 মিনিট লাগবে করতে, কিন্তু পরীক্ষার মধ্যে 4 নাম্বারের জন্য আসে। যে বুঝতে পেরেছে যে, হ্যাঁ ভাইয়া ঠিক আছে, ধন্যবাদ। কারো কোনো সমস্যা থাকলে ফার্স্ট টাইম কমেন্ট করে রাখবেন, আমি বুঝাই দেবো ওই লাইনে, কোনো সমস্যা নাই। প্রশ্ন করতে কোনো সমস্যা নেই, আপনাদের যতটুকু সেকেন্ড ক্লিয়ার, ঠিক আছে, যতটুকু চাইবেন ততটুকু ইনশাল্লাহ পাবেন। কারণ আপনি যদি সমস্যা আমার কাছে ফেস না করেন তা তো আমি বলতে পারবো না। যেটাই সমস্যা সেখানেই বলবেন, আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। একটা জিনিস বোঝানোর জন্য অনেকভাবে উদাহরণ দেওয়া যায়, তুমি সব উদাহরণ তো সবসময় দেওয়া যায় না। আপনার যখন একটা উদাহরণ দিলে বুঝবেন না, তখন অন্যভাবে উদাহরণ দেবো, তবে না বুঝলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ সেকেন্ড ক্লিয়ার, ঠিক আছে, ধন্যবাদ। এখন আরেকটা নিয়মের অঙ্ক দেখাবো। এ প্লাস আইবি আকারে মোট 5টা নিয়মের অঙ্ক আছে, তবে অঙ্কগুলো খুবই ইজি, পারবেন। এই যে দেখছেন এখানে শুধু কিন্তু আই ছিল, শুধু আই থাকলে এ প্লাস আইবি আকারে কিভাবে প্রকাশ করি এটা তো দেখতে পাচ্ছেন, এগুলো একটু প্র্যাকটিসে রাখবেন। আর এই মানটা মনে রাখবেন, আই স্কয়ার সমান সমান -1 আর আই সমান সমান √-1। √- কেন হলো, এই যে আই স্কয়ার যদি আমি সমস্যার ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে। আবার এই রুটকে যদি সমস্যার এই পাশে নিয়ে এটা স্কয়ার হয়ে যাবে। এগুলো তো পরবর্তী চ্যাপ্টারে যখন অঙ্ক করবেন ওগুলো তো কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা অঙ্ক, এটা হচ্ছে প্রমাণের অঙ্ক। প্রমাণের অঙ্ক, যদি 3 + 2i 2 + 3i সমান সমান a + ib হয়, তাহলে প্রমাণ করো যে এই পাশে লিখি a² + b² = 1। এটা হচ্ছে প্রমাণের অঙ্ক। তাইলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা সমান যদি a + ib আকার হয়, a + ib আকার হয়, তাহলে প্রমাণ করো যে a² + b² = 1। তাইলে দেখেন সমাধান করে খুবই ইজি। সমাধান প্রশ্নটা আমরা তুলে নেই, কি 3 + 2i 2 + 3i সমান সমান a + ib। ঠিক আছে, এখানে আমাদের কোনো কাজ নেই, কাজ হচ্ছে এই জায়গায়। তাহলে এটা তো খুব পারবেন, আমি দেখাই দিয়েছিলাম যে এখন আমরা কি হরের বিপরীত মান দ্বারা কাকে গুণ করব, এটা কি প্লাস আছে, হ্যাঁ প্লাস দুইটাই। তাইলে এখন আমরা কি করব, আমি প্রশ্নটা একটু ভালো করে দেখে নিই, তোর আবার হয়তো ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ দুইটা প্লাস এরই। আচ্ছা আমরা হরের বিপরীত মান দ্বারা উভয়কে গুণ করব। আচ্ছা যেটুকু করলে লিখে দিই 3 + 2i 2 + 3i, এই হরের বিপরীত মান হচ্ছে কি 2 - 3i 2 - 3i। এটুকু বুঝতে পারছেন? এখানে আমরা লেখা দিবেন যে কি 2 - 3i দ্বারা গুণ করে, ঠিক আছে, দ্বারা গুণ করে, তারপর যেহেতু গুণই করছি তো এখানে আমরা কি করব, এই 3 দ্বারা এটাকে একবার গুণ করব, এটাকে করব, তাহলে 3 প্লাস এটা প্লাস এর প্লাস 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 3 দোকানে 6। প্রথম সংখ্যার সামনে দিয়ে প্লাসের চিহ্ন দিতে হয় না, কোনো সংখ্যা না থাকলে বা চিহ্ন না থাকলে এটা প্লাসের ভিতরে এই 3 দ্বারা আবার এই 3 কে গুণ করলে এটা মাইনাস আর এটা প্লাস এর প্লাস মাইনাসে মাইনাস 3 3 = 9 আর i এর i। তারপর এই 2i দ্বারা এটাকে একবার এটাও প্লাস এটাও প্লাস এর প্লাস 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 2 2 দোকানে 4 2 দোকানে 4 আর i এর i, এটা প্লাস এটা মাইনাস এর প্লাস মাইনাসে মাইনাস 3 দোকানে 6 আর এখানে i এ গুণ করলে i²। আর এখানে কি আছে দেখেন, 2 কে যদি a ধরি 3i কে যদি b ধরি a + b, 2 কে ধরছিলাম 3i কে b ধরছিলাম a - b, a + b * a - b² - b², তাহলে 2² - 3i²।
3i স্কয়ার। তাইলে দেখেন এখানে আমি এখন কিন্তু খুব সহজে আমি একটু শর্টকাট করে নিই। তাইলে এখানে আমি 6 রাখলাম। দেখেন এখানে মাইনাস এর 9টা i আছে, এখানে 4টা আছে, তাইলে 4টা প্লাস আর i চলে গেলে মাইনাস এর 5টা i থাকবে। আর এখানে মাইনাস এর কি 6 আছে আর i স্কয়ারের মান -1। আচ্ছা আপনাদেরকে দেখাই দিই, সমস্যা নেই। -6 ইনটু -1 আর এখানে হচ্ছে 4 -9, এই 3 এর উপর যখন স্কয়ার দিব 9 মাইনাস i স্কয়ারের মান 1 -1। আচ্ছা তাহলে দেখেন, সরি একটু ডিস্টার্ব হওয়ার জন্য। তো এখানে 6 থাকতেছে, এখানে 6 মাইনাস 5i আর মাইনাসে মাইনাসে কি প্লাস 6 কে 6, এখানে 4 মাইনাসে মাইনাসে প্লাস 9 কে 9। তাইলে এখানে কি পাইতেছি আমরা? আচ্ছা ওই তো সাথে তো a প্লাস ib টা আনি নাই, ওইটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এটা আপনারা একটু দূরে লিখে দিবেন। সাথে আমরা কি আনতে হবে? a প্লাস ib টা আনি নাই, সমান সমান a প্লাস ib সমান সমান a প্লাস ib সমান সমান a প্লাস ib সমান সমান a প্লাস ib। আচ্ছা তাইলে এখানে 9 4 13, 13 এখানে প্লাসের 6, এখানে প্লাসের 6 হয়েছে 12 মাইনাস 5i, 5i সমান সমান কত? a প্লাস ib, a প্লাস ib। তাইলে দেখেন আমরা কি পেলাম? তাইলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 12/13 মাইনাস মাইনাস i 5/13 সমান সমান a প্লাস ib। এখন বলতে পারেন যে আমাদেরকে বলতে a প্লাস ib আকারে প্রকাশ করতে, কিন্তু এখানে তো আছে মাইনাস, মাইনাস এটাকে আমি চাইলে প্লাস করে দিতে পারবো। কিভাবে প্লাস করতে পারি দেখেন, এখানে যদি আমি প্লাস দেই, এখানে যদি আমি প্লাস দেই আর এখানে যদি আমি মাইনাস দিয়ে দেই, বা এই যে এখানে যদি মাইনাস দিয়ে দেই, তাহলে দেখেন খুবই ইজিতে আমার কিন্তু সেম জিনিসটাই থাকে। 12/13 এই যে প্লাস দিছি a প্লাস ib i আর এটাকে যদি b ধরি, তো এখানে তো মাইনাস ছিল, আমি প্লাস কেন দিলাম? সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ আমাদেরকে বলছে a প্লাস ib এর প্রকাশ করতে। এখানে প্লাস দিছি আর এখানে একটা মাইনাস দিয়ে দিছি, এই প্লাস কিন্তু এই মাইনাসের সাথে গুণ করব, প্লাস আর মাইনাসে গুণ করলে এই মাইনাসই থাকে। তো এত কিছু করার দরকার নেই, এখানে মাইনাস থাকলো কোনো সমস্যা নেই, আপনারা লিখে দিবেন যা a প্লাস ib আকারে। আবার যদি এখানে প্লাস দিতে চান তাহলে এই মাইনাসটা উপরে উঠিয়ে দিবেন, ঠিক আছে? তাইলে এখানে লিখে দিবেন, এটা এভাবে লিখে দিলেও হবে যে মাইনাস দেওয়া আছে, এটা তাতে কোনো সমস্যা নেই। এখানে এখন আমরা কি লিখবো? 12/13 মাইনাস i 5/13 সমান সমান a প্লাস ib। ib এটাকে যদি a ধরি আর এটাকে যদি v ধরি iv, আর এখানে মাইনাস আমরা প্লাসও করতে পারি, প্লাস করে মাইনাসটা যদি উপরে নিয়ে যায় কোনো সমস্যা নেই। তাহলে দেখেন আমরা a এর মান পেলাম কি? এটা হলো a এর মান আর এটা হলো b এর মান। i এর সাথে যেটা থাকবে ওটা b এর মান, আর প্রথম যেটা থাকবে এটা a এর মান। আমাদেরকে কি বলছে? 3 প্লাস 2i এবং 2 প্লাস 3i সমান সমান a প্লাস ib হয়, তাহলে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে a এর মান আমরা কোনটা পাইছি? a এর মান হচ্ছে এইটা আর b এর মান হচ্ছে এইটা। এই যে a প্লাস ib, i এর সাথে যে মানটা থাকবে ওটা b এর মান। তাইলে এই i এর সাথে কি আছে? 5/3, এটা তো মাইনাস এর, এটা b এর মান, আর 12/13 হচ্ছে a এর মান। তাইলে এখন আমরা প্রমাণ করি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 1, অথবা এখানে 1 লেখারও দরকার নেই। আচ্ছা 1, তাইলে a স্কয়ারের মানটা কত? a এর মানটা কত? 12/13, 12/13 স্কয়ার প্লাস b স্কয়ার, b এর মানটা কি ছিল? মাইনাস 5/13 স্কয়ার সমান সমান 1। এখন কি আপনারা স্কয়ার বর্গ করতে পারবেন? এখন বর্গ করতে পারবেন? বর্গ করলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা এখানে বর্গ করলে কি আসে দেখেন,
12 কে যদি আমরা বর্গ করি তাহলে হবে 144 আর 13 কে যদি করি তাহলে আসবে 169 এই প্লাস এর প্লাস, তারপর হচ্ছে এই 5 কে যদি বর্গ করি 5 5 25, 13 কে করলে 169, ঠিক আছে 169। এই যে দেখেন এই যে মাইনাসটার সাথে ছিল, মাইনাসটা কোথা থেকে আসছিল, এই যে এই মাইনাস, এই সামনে মাইনাস থাকে মানে কিন্তু 5/13 এটা মাইনাসের ছিল, ঠিক আছে। এটা যখন মাইনাসের ছিল এটার উপর যখন স্কয়ার করছি এটা কিন্তু প্লাসের হয়ে গেছে, এখানে আর মাইনাস থাকবে না। এই যে 5 স্কয়ার আর এই স্কয়ার কিন্তু মাইনাসের উপর আছে, তাইলে মাইনাসের উপরে স্কয়ার মানে কি মাইনাস ইনটু মাইনাস, দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাইলে এখানে এই মাইনাসটা বেনিশ হয়ে যাবে, ঠিক আছে। সাথে আর মাইনাসটা আসবে না, কারণ মাইনাস যদি দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, যে কোনো মাইনাসের উপর যখন স্কয়ার দেওয়া হয় এটা প্লাস হয়ে যায়, তাইলে 12 কে স্কয়ার করলে 144, 13 কে স্কয়ার করলে 169, প্লাস এর প্লাস মাইনাস 5 কে যদি আমরা স্কয়ার করি 5 5 25, প্লাস এর 25 হয়ে যাবে, 13 কে যদি স্কয়ার করি 169 হয়ে যাবে, তাইলে সমান সমান 1। তাইলে আমরা যদি এটা লসাগু করি কি হবে 169, উভয় লসাগু কত 169। এই 169 দ্বারা যদি আমরা কি করি হরকে হরকে ভাগ করে লবকে গুণ করি, তাইলে 169 দ্বারা 169 কে ভাগ দিলে 1 দ্বারা যদি 144 কে গুণ করি কত হবে 144, এই প্লাস এর প্লাস, এই 169 দ্বারা যদি 169 কে ভাগ করি 1 পাবো, এই 1 দ্বারা হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এই হর দ্বারা যদি এই হরকে ভাগ করি 1 পাবো, এই 1 দ্বারা লবকে গুণ করব 25 কে 25, তাইলে এখানে 1 থাকতেছে। তাইলে দেখেন 169 নিচে 169 ছিল আর এখানে 144 এর সাথে যদি 25 যোগ করি 169 আসবে 169, তাইলে এটা কাটাকাটি থাকে কত 1, তাইলে এটা কাটাকাটি করলে থাকতেছে 1 সমান সমান এই পাশে 1, তাইলে কি আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে না, তাইলে 1, তাইলে আমরা প্রমাণ করতে হলো স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 1। এর সাথে সাথে আপনারা 1 আনলেও পারেন, আবার যদি মনে করেন যে এটা আনবেন না কোনো সমস্যা নেই, আমাদের কাজ হচ্ছে এটা প্রমাণ করে দেওয়া, ঠিক আছে। এই যে আমরা প্রমাণ করলাম যে এটা যদি উভয় কাটাকাটি যায় থাকে কি 1, তাইলে প্রমাণিত লিখে দিবেন, প্রমাণিত। আমাদেরকে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার নিলাম, a স্কয়ার b স্কয়ার কাজ করার পর আমরা 1 পেলাম, তাহলে খুবই ইজি। আবার যদি সমান বাইরে আপনারা 1 রাখতে পারেন তাও রাখতে পারেন, তার মানে কি সমানের এই পাশের ভ্যালুটা যত ওই পাশের ভ্যালুটাও তত, তাহলে সমানের এই পাশের ভ্যালুটা আমার স্কয়ার প্লাস b স্কয়ারের মান 1 হইছে, সমান দিয়ে এই পাশে 1 রাখলো পারেন, তবে ওইটা লেখার দরকার নেই, এভাবেই করবেন। এটা কি বুঝতে পারছেন? আই নেওয়া হলো না কেন? আচ্ছা দেখেন আই নিবে কিভাবে, এখানে কি বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে আমাদের সমীকরণটা কি a প্লাস i b, এখানে আমাকে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, আমি এখানে কার মান নেব, a এর মান নেব আর b এর মান নেব, বসায়া উপরে স্কয়ার দিয়ে দিব, আর এই i আমি নেব কেন, i তো b এর কোনো মান না, i একটা আলাদা একটা চলক, আর v এই যে এখানে b এর মান হচ্ছে এটা হচ্ছে b এর মান আর এটা হচ্ছে a এর মান, এখানে তো বললোই যে কি a প্লাস ib, a এর মানটা আমি নেব তারপর স্কয়ার করে দেব, স্কয়ার প্লাস b এর একটা মান থাকবে, b এর মানটা নেব স্কয়ার করে দেব b স্কয়ার, আর এখানে তো i এর কথা বলে নাই, এখানে কি বলছে যে a স্কয়ার প্লাস ib স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে আমি i নিতাম, এখানে তো i বলে নাই। এমডি সুলাইমান আপনি কি বুঝতে পারছেন কেন i নেওয়া হলো না? আচ্ছা প্রথম থেকে আবার বলবো, সমস্যা নাই বলে দেব। আচ্ছা আমি বলে দিচ্ছি, যদি 3 প্লাস 2i 2 প্লাস 3i ইজ ইকুয়াল টু a প্লাস ib হয়, তাহলে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে কি বলছে এই রাশিটা যদি a প্লাস ib আকারে হয় তাহলে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাইলে সর্বপ্রথম আমাদেরকে a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে। এই যে এখানে আমরা এই পর্যন্ত a প্লাস ib আকারে প্রকাশ করলাম, এই যে এই পর্যন্ত কি 12/13 মাইনাস 1/1 5/13, তার মানে এটাকে যদি a ধরি i, এটাকে যদি b ধরি, a প্লাস ib আকারে প্রকাশ হইছে না, অবশ্যই এই জায়গাটা কি a প্লাস ib আকারে প্রকাশ হইছে, তাইলে আমাদের a প্লাস ib আকারে প্রকাশ করা হয়েছে। তারপর বলছে প্রমাণ করো যে স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1, তাইলে a স্কয়ার a এর মানটা বসায় আমরা উপরে স্কয়ার দেব
প্লাস বি এর মানটা বসা উপরে স্কয়ার দেব। তাইলে এখানে তো আমরা a প্লাস আইবি আকারে পাইছি, প্রথম যেটা ছিল এটাকে a ধরছি, আর i এর সাথে যে মানটা থাকবে ওইটা হচ্ছে v। তাইলে i এরপরে এই মানটা আছে কিন্তু এটা কিন্তু মাইনাস এর, যেমন এই যে সামনে মাইনাস আছে তার মানে এটা মাইনাস এর। তাইলে b এর মান পেলাম, a এর মান এবং কি b এর মান বসায় স্কয়ার করে দিলাম, স্কয়ার করে এরপর আমরা কাটাকাটি করে দেখলাম সর্বশেষে 1। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম প্রমাণিত a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। a স্কয়ার প্লাস b স্কয়ার নিছিলাম, সর্বশেষ আমাদের রেজাল্ট 1 হইছে। তাহলে খুব প্রমাণিত হয়ে গেল। অঙ্কগুলো কি বেশি কঠিন? এখন তেমন কোনো কঠিন কিছু নাই। বর্গ করছি, বর্গ তো আমি করি নাই, এখানে আমি নিচের থেকে বর্গ করি নাই যে উভয় পাশে বর্গ করছি। এখানে তো সূত্রে বলে দিছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1, জাস্ট স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি a এর মানটা বসাইছি, a স্কয়ার ছিল স্কয়ার উপরে দিয়ে দিছি, b এর মানটা বসাইছি, b এর উপরে স্কয়ার ছিল, এই মানটার উপরে স্কয়ার দিয়ে দিছি। স্কয়ার কিন্তু আমি ব্যক্তিগতভাবে বা আমার নিজে থেকে ধরি নাই, এখানে প্রশ্নেই ছিল। এখন কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এটা কি সবাই বুঝতে পারছেন কিনা বলেন? অঙ্কগুলো কি আপনার কাছে সহজ লাগতেছে? যদি এগুলো সহজ লাগে তো মনে করেন যে পরবর্তী যত লেসন আছে সবগুলো এমনই সহজই লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, একজন বলছে যে 25-এর বেনিস কিভাবে হলো। এই যে 25, আপনি সম্ভবত এই জায়গায় আমাকে প্রশ্নটা করছেন যে দেখেন এখানে আমি একটু ভেঙে বলে দিচ্ছি। আপনি এই জায়গায় মেবি আপনার সমস্যাটা বা এই জায়গায় আমি আসতেছি। এখানে বলছে যে কি দেখেন এই যে স্কয়ার, স্কয়ার কিন্তু 13 এর উপরও আছে, -5 এর উপরও আছে। যদি -5 এর উপর আমি স্কয়ার দিই কি হবে, এই এটাকে স্কয়ার মানে কি দুইটা, -5 ইনটু -5, মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যায়, 5 5 25। তাইলে প্লাস চিহ্ন সামনে দিতে হয় না, তাইলে আমার কি এই 25 আসছে। ঠিক আছে, এটাও যদি না বোঝেন তাহলে স্কয়ার দ্বারা কি মাইনাস, স্কয়ার দ্বারা দুইটা মাইনাস, দুইটা মাইনাস মাইনাসে প্লাস, তো এইটাই সহজ एग्जांपल। মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, আর 5 দোকানে 5 5 25, এই জন্য এখানে প্লাসের 25 আসছে। আর 13 কে স্কয়ার করলে 169 হয়, এখানে 13 কে স্কয়ার করলে 169 হয়, 12 কে স্কয়ার করলে 144 হয়, আর 5 কে স্কয়ার করার পর কি 25 হয়ে গেছে। এটা মনে রাখবেন যে কোনো মাইনাসের সংখ্যাকে যদি স্কয়ার করা হয় এটা প্লাসের হয়ে যায়। কিভাবে হলো দেখা দিলাম। এইটাকে যদি লসাগু করে, এখানে 169 এখানে 169, তাদের লসাগু হবে 169। 169 হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এই হর দ্বারা যদি হরকে ভাগ করে থাকবে 1, 1 দ্বারা এই লবকে গুণ করলে 144, প্লাসের প্লাস, এই হর দ্বারা যদি হরকে ভাগ করে থাকবে 1, এই 1 দ্বারা যদি লবকে গুণ করি হবে 25। তাহলে 169 169 আর 144 যোগ 25 169, এই উভয় কাটাকাটি 1। গণমূল কঠিন লাগবে না, গণমূলও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। গণমূল ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আশা করি এটাতে আর কোনো সমস্যা নাই। এখন অন্য আরেকটা নিয়মের অঙ্ক দেখাবো, কয়েকটা নিয়মের অঙ্ক আছে তবে ইজি। আশা করি এটাতে আর কোনো সমস্যা নেই। আপনারা যদি বিগত সালের প্রশ্ন কাটেন তাহলে দেখবেন যে নাম্বার সিস্টেম থেকে মিনিমাম সর্বোচ্চ দুইটা মিনিমাম একটা প্রশ্ন থাকবেই। এই চারটা ফরম্যাট আমি বলছি না, চারটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট থেকে অঙ্ক থাকবে একটা, মাস্ট। আচ্ছা, এখন হচ্ছে এখন আরেকটা নিয়মের অঙ্ক দেখাবো। এখন হচ্ছে আচ্ছা, এখন আরেকটা নিয়ম দেখেন। আরেকটা নিয়ম হচ্ছে √5 - i√3, √5 - i√3, তারপর হচ্ছে 3√2 - i√3। প্রশ্ন ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা আমি একটু প্রশ্নটা দেখি। i√3 i√3 3√2 5, আচ্ছা ঠিক আছে। রাশিটিকে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। আমি জাস্ট লিখলাম না, বুঝাই দিলাম। রাশিটিকে কি a প্লাস আইবি আকারে প্রকাশ করো। তাহলে আমরা এখন সমাধান করব। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং কি মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য।
সবার জন্য অঙ্কটা একটু খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কটার মধ্যে একটু ব্যতিক্রম কাজ আছে। তাইলে সমাধান প্রশ্নটা তুলে নেই। √5 মাইনাস i√3 3√2 মাইনাস i√3 শেষ। এখন পূর্বে নে আমরা কাজ করব কি, হরের বিপরীত মান দ্বারা উভয়কে গুণ করব। তাহলে এখানে আমরা কি নেব, √5 মাইনাস i√3, যেহেতু গুণ করব ব্র্যাকেট দিতে হবে 3√2 মাইনাস i√3। ঠিক আছে, জাস্ট এইটুকু আমরা উঠালাম। এখন কি করব, হরের বিপরীত মান দ্বারা উভয়কে গুণ করলে এখানে 3√2 মাইনাস i√3 এর যে হর, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে 3√2 প্লাস i√3, এই রাশিটা আবার উপরে আসবে 3√2 প্লাস i√3। তাহলে এখন দেখেন কাজটা কি করা যায়, এই উপরে তো গুণ করব এই √5 দ্বারা এই 3√2 কে একবার গুণ করব, আবার i√3 কে একবার গুণ করব। i√3 দ্বারা এই 3√2 কে একবার গুণ করব, i√3 কে একবার গুণ করব। আর নিচেরটা একটা সূত্রে মাস্ট সব সময় স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র পড়ে থাকি। তাহলে এই √5 দ্বারা যদি আমরা 3√2 কে গুণ করি, দেখেন রুটের সামনে যেগুলো থাকবে সামনেরটা সামনের সাথে গুণ হবে, পিছেরটা পিছের সাথে গুণ হবে। এই √5 এর সামনে কোনো সংখ্যা নাই, কোনো সংখ্যা না থাকলে মনে মনে 1 ধরে নিতে পারি, বা 1 থাকে, এই যে 1। তাহলে এই √5 এর সামনে আছে 1, এটার সামনে আছে 3, তাহলে 3 কে 3, এই রুটের রুট, এখানেও রুট আছে, এখানেও রুট আছে, রুটের রুট। এখন রুটের পিছনে কে কি আছে, এখানে রুটের পিছনে আছে 5, এখানে রুটের পিছনে আছে 2, তাহলে উভয়ের সাথে উভয় গুণ হবে। সামনেরটা সামনের সাথে গুণ, পিছনেরটা পিছনের সাথে গুণ। তাহলে 5 দোকানে কত, 5 দোকানে 10, এখানে 10 হয়ে গেল। দেন কাজ শেষ। এখন এটা কি আমার প্লাসের ছিল, এখন এটা দিয়ে আবার এইটাকে একবার দেব। তাহলে এটাও প্লাসের, এটাও প্লাসের, প্লাসে প্লাসে কি প্লাস প্লাস। তাইলে আমি বলছি রুটের সামনেরটা সামনের সাথে, পিছেরটা পিছের সাথে গুণ হবে। এটার সামনে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, আর এটার সামনে i আছে, i ওকে i, রুটের রুট, উভয় পাশে রুট আছে, রুটের রুট। এখানে রুটের পিছনে 5 আছে, এখানে রুটের পিছনে 3 আছে, 3 5 15, 3 5 15। এখন এইটুকু বুঝতে পারছেন। পরের কাজটা আমি একটু ফাস্ট করি, সেম কাজটাই করব। এখন হচ্ছে এটা দিয়ে আমি উভয়কে দিছি, এখন এটা দিয়ে উভয়কে দেব। এটা হচ্ছে মাইনাস, এই মাইনাসটা প্লাসে মাইনাসে মাইনাস, আর এটার সামনে 3 আছে, এটার সামনে i আছে, তাহলে 3i রুট, এখানে পিছনে 3 আছে, এখানে 2 আছে, 3 দুগুণে 6। এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটার সামনে i আছে, এটার সামনে i আছে, i এর সামনে সামনে গুণ, i স্কয়ার, তারপর উভয়ের রুট, তারপর এখানে 3 আছে, এখানেও 3 আছে, 3 3 9। আর নিচেরটা তো সূত্রেই আছে, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a প্লাস a মাইনাস b ইনটু a প্লাস b, অথবা a প্লাস b ইনটু a মাইনাস b। তাইলে এটাকে a ধরছিলাম 3√2 স্কয়ার মাইনাস, আর এটাকে b ধরছিলাম i√3 স্কয়ার। এটুকু বুঝতে পারছেন? এটুকু কি বুঝতে পারছেন? অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটুকু বুঝতে পারলে দেখেন জাস্ট একটু সাজাবো। আচ্ছা, 3√10 প্লাস i√15 মাইনাস 3i√6 √6 মাইনাস, এই যে দেখেন i স্কয়ারের মান কি, i স্কয়ারের মান এটা কি মাইনাস ছিল? আচ্ছা, এখানে এই যে জায়গায় দেখেন এই i√3 এবং i√3 যদি গুণ করি, এখানে কি i√3, এখানে i√3 প্লাসে মাইনাসে আমি মাইনাস দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, এই i√3 এখানে একটা i√3, তাইলে i√3 স্কয়ার, দুইটা i√3, ঠিক আছে। এইটা i√3, এটা i√3, প্লাসে মাইনাসে মাইনাস দিলাম i√3 স্কয়ার।
তাইলে আমরা এখানে কি করতে পারি, মাইনাস আর মাইনাস আই স্কোয়ার, এই আই স্কোয়ার আর রুটে স্কোয়ারে কাটা থাকতেছে 3, থাকতেছে 3 থাকতেছে। আচ্ছা, তাইলে আর উপরে দেখেন এই 3 3কা এই 3 কে বর্গ করলে 3 3কা 9, রুটে স্কোয়ারে কাটা ইনটু 2 মাইনাস আই স্কোয়ার, আই এর উপরে স্কোয়ার রুটে স্কোয়ারে কাটা ইনটু 3। এটুকু বুঝতে পারছেন। বাকি কাজটা আমি এই পাশে করি। এই পাশে করলে দেখেন 3 রুট 10, 3 রুট 10 অঙ্কগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বোর্ডে আসে। তারপর প্লাস আই রুট 15, প্লাস আই রুট 15 মাইনাস মাইনাস 3i রুট 6। এখন এই জায়গা হচ্ছে এটা হচ্ছে মাইনাস মাইনাস, আর এই আই স্কোয়ারের মান মাইনাস 1, আই স্কোয়ারের মান মাইনাস 1 ইন্টু 3 আর দেখেন 9 দোকানে 18, 9 দোকানে 18 আর এখানে মাইনাস মাইনাস আই স্কোয়ারের মান মাইনাস 1 ইন্টু কত 3। দেখেন এটুকু বুঝতে পারছেন, এটুকু বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এটুকু যদি বুঝতে পারেন তাহলে দেখেন খুবই ইজি, আমাদের অঙ্কটা প্রায় শেষের দিকে চলে আসছে। তাইলে 3 রুট 10, এখানে কিন্তু দুই একটা লাইন আমি কমাই দিতে পারতাম, আপনাদেরকে বোঝানোর জন্য এই আই স্কোয়ারটা সাথে সাথে নিয়ে আসতেছি। আমি তো উপরে আই স্কোয়ারের মান বসায় করে দিতে পারতাম, আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি। আপনারা যদি সম্ভব হয় যত লাইন কম করতে পারেন আই স্কোয়ারের মান উপরে বসাই দিবেন। তাহলে প্লাস আই রুট 15 মাইনাস 3i রুট 6। দেখেন এ মাইনাসে আর এ মাইনাসে কি প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 কে 3, এখানে 18 18 এ মাইনাসে মাইনাসে প্লাস, 3 কে 3। তাহলে এখানে দেখেন 18 আর 3 কত 21, 21 18 3 যোগ করলে 21। আর এই উপরে একটু কাজ করব, এখানে 3, এই যে এখানে 3 আছে না, যার সাথে যার মিল আছে ওইগুলো আমরা একটু কাজ করে নেব। এই যে 3 আছে না, এই 3 আর এই 3 সামনে নিয়ে আসি, 3 প্লাস 3 রুট 10। তাহলে দেখেন এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এই দুইটাকে আমি এক পাশে নিয়ে আসলাম, প্লাস তারপর আই এর গুলো আলাদা রাখি, আই রুট 15 মাইনাস 3i রুট 6। এখানে কিছু কমন আনতে পারি, এই যে 2 1 এই যে দেখেন এই দুইটা থেকে যদি কমন নেই, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, উপর থেকে আমি 3 কমন নিতে পারি, 3 কমন নিতে পারি। এখান থেকে যেহেতু 3 কমন নিয়ে গেছে আর কোনো কিছু নাই, মানে 1 আছে, প্লাসের প্লাস, এখান থেকে 3 কমন নিয়ে গেছে, তাই কি রুট 10। তারপর এ প্লাসের প্লাস, এই উভয় থেকে আমি কমন নিতে পারি কি, এখানে আই আছে, এখানে আই আছে, তাইলে আই কমন নিতে পারি, আই কমন নিলে থাকে কি রুট 15 মাইনাস 3 রুট 6। দেখেন এটুকু কি বুঝতে পারছেন? 3 4 আবার বুঝান। আচ্ছা বুঝাই দেবো, সমস্যা নাই, অঙ্কটা শেষ হোক। এটুকু বুঝতে পারছেন? আচ্ছা এটুকু যদি বুঝে থাকেন আমি এটা শেষ করি, তারপর আবার প্রথম থেকে একবার বুঝাই দেব। আচ্ছা দেখেন এটা কিন্তু আমরা যেহেতু এখানে 3 ইন্টু 1 প্লাস রুট 10 প্লাস আই ইন্টু রুট 15 মাইনাস 3 রুট 6 বাই 21, এটা আমরা যেহেতু এ প্লাস আই আকারে প্রকাশ করতে হবে, আমরা লিখব 3 ইন্টু 1 প্লাস রুট 10 বাই 21 প্লাস আই ইন্টু কত রুট 15 মাইনাস 3 রুট 6 বাই 21। দেখেন এই 21 কিন্তু এই প্লাসের সামনে যে অংশটা আছে এটা নিচে আছে, আবার প্লাসের পরে যে অংশটা আছে ওইটা নিচে আছে, তাই আমরা এখানে ভাগ করে দিলাম। এখন আমরা কি করতে পারি, এটাকে যদি এ ধরি, এ আমাদের সমীকরণটা কি এ প্লাস আই বি, এটাকে যদি এ ধরি প্লাসের প্লাস আর আই হচ্ছে সূত্রের আই, আর এটাকে আমরা ভি ধরতে পারি, এখানে কিন্তু আমাদের আনসার হয়ে যায়। কিন্তু দেখতে হবে এখানে কাটাকাটি যায় কিনা, কাটাকাটি যায়। দেখেন এখানে 3 আছে, এখানে 21 আছে, তাইলে 3 কে 3 3 7 21, তাইলে এখানে 7 থাকতেছে, তাইলে আমরা 3 কাটা দিলাম আর এখানে 21 কাটা 7 করে দিলাম। তাইলে এটা এই লাইনটা আমি উপরে লিখে দেই,
এই লাইনটা আমি শেষ লাইনটা একবারে সর্বশেষ লাইনটা আমি এখানে লিখতেছি। দেখেন সর্বশেষ আমার থাকতেছে কি 1 প্লাস রুট 10 বাই 7 প্লাস i, আর এখানে থাকতেছে কি রুট ওভার 15 মাইনাস 3 রুট 6 বাই 21, যা a প্লাস আইবি আকারের, যা a প্লাস আইবি আকারের। এই কথা কিন্তু সাথে লেখা দিবেন সব সময়, যা a প্লাস আইবি আকারের। আমার অনেক অডিয়েন্স কমে গেছে, আসলে তাদের জন্য এই ক্লাস না, তাদের জন্য হয়তো পেইড কোর্সের দরকার। কারণ টাকা দিয়ে কোর্স কিনলে তখন বুঝুক আর না বুঝুক, টাকার যে একটা মায়া আছে না, ওই মায়া কিন্তু ক্লাস ছাড়ে না। তো এটা তো ফ্রি, বাধ্যবাধকতা নাই, করলে করলো, না করলে নাই। তবে যারা করবে না তারা হেরে যাবে ইনশাল্লাহ, পরীক্ষার পরে বোঝা যাবে না। আচ্ছা, এই অঙ্কটা এখানে কমপ্লিট করা হলো। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বলছে রুট 5 মাইনাস আই রুট 3 3 রুট 2 মাইনাস আই রুট 3 রাশিটিকে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। সমাধান। তাহলে প্রশ্ন তুলে নিলাম, তোলার পর আমরা জানি যে কি হরের বিপরীত মান দ্বারা লব এবং হরকে গুণ করব। তাইলে এখানে হর ছিল কত 3 রুট 2 মাইনাস আই রুট 3, তাহলে এটা বিপরীত মান প্লাস, তাইলে এই প্লাসের মানটা দিয়ে হর এবং লবকে গুণ করলাম। গুণ করার পর আমরা তারপরে এই থার্ড লাইনে দেখেন আমি বলছি যে এই রুট 5 দ্বারা এই রাশি এটাকে একবার গুণ হবে, এটাকে একবার গুণ করব, এইটা দিয়ে এটাকে একবার গুণ করব, এটাকে দিয়ে একবার গুণ করব। এখন কত হচ্ছে, এখানে সবগুলোর সামনে রুট আছে, রুটের সামনেও মান আছে, পিছেও মান আছে। তাইলে আমি বলছি রুটের সামনের মানগুলো সামনের মানের সাথে গুণ হবে, পিছের মানগুলো পিছের মানের সাথে গুণ হবে। তাইলে এটা দিয়ে যেহেতু এটাকে গুণ করব প্রথমত, তাহলে এই রুটের সামনে কিছু নাই, মানে মনে মনে 1 আছে। তাহলে এই 1 দ্বারা যদি 3 কে গুণ করি, 3 কে 3, এখানে রুট বসালাম। তারপর পিছের মানের সাথে পিছের মান গুণ হবে, পিছে এখানে রুটের পিছে হচ্ছে 5, এখানে রুটের পিছে হচ্ছে 2, তাহলে 5 দুগুণে 10, দেন কাছে। তারপর a প্লাস a রুট 5 দ্বারা আবার এই i রুট 3 কে গুণ করব। তাহলে এটাও প্লাসের এখানে প্লাস দিছি। তো এখানে রুটের সামনে কিছু নাই, মনে মনে 1 আছে, আর এখানে রুটের সামনে i আছে। তাইলে 1 কে যদি i দ্বারা গুণ করি i থাকে। তারপর এখানে রুট আছে, রুট বসাই দিলাম। তারপর রুটের পিছনের মান পিছনের মানের সাথে গুণ হবে। এখানে পিছনে রুটের পরে বা পিছনে বা নিচে কত আছে 5 আছে, এখানেও 3 আছে, পিছনে বা নিচে কত 3 5 15 বসাই দিলাম। সেম ভাবে পরবর্তী গুণগুলোই করছি। এটুকু কি বুঝতে পারছেন? তারপর এই যে এলিমেন্টের পর দেখেন, এলিমেন্টের পর আমি কি করছি 3 রুট 10 এগুলো তো দেখালাম। তারপর এই যে এটা দিয়ে যে এটা দিয়ে গুণ করছি, এটা যে রাশি এটাও একই রাশি, 3 দ্বারা দেওয়ান। দেখেন 3 ইনটু 3 যে কথা, 3 স্কয়ার একই কথা, স্কয়ার মানে কি 2, 3 ইনটু 2 3 মানে দুইটা 3 যে কথা, 3 স্কয়ার একই কথা। এই যে 3 ইনটু 3 কে যদি আমি গুণ করি কত হবে 9 হবে, আবার 3 রূপে স্কয়ার দিলে 9 হবে। সেম এই রাশিটা দিয়ে যখন এই যে আমি আগে দেখি এটা মাইনাসের, এটা প্লাসের, প্লাসে মাইনাসে কি মাইনাস দিছি। তারপর এই রাশিটা যেই, এই রাশিটাও সেই একই সেম রাশি, এখানে লিখে উপরে স্কয়ার দিছি, তার মানে এটা দুইটা হবে। এটার সাথে এটা গুণ করছি যেভাবে, এই যে 3 ইনটু 3 বাই 3 স্কয়ার, আমরা এইভাবে করতে পারতাম। এই রাশিটা লিখে ইনটু দিয়ে আবার এই রাশিটা লিখতে পারতাম। তো এর উপরে স্কয়ার দিয়ে দিলাম। পরবর্তীতে a স্কয়ার i এর উপরে স্কয়ার দিলে, i এর উপরে স্কয়ার দিলে এই যে i স্কয়ার, আর রুটের স্কয়ারে কাটা 3 এর উপরে স্কয়ার আসবে না, কারণ স্কয়ার তো রুটের স্কয়ারে কাটাকাটি চলে গেছে। 3 রুট 10, এই যে 3 রুট 10 এটা কিভাবে আসলো নাকি? আচ্ছা 3 রুট 10 কিভাবে আসলো দেখেন, এই যে 3 রুট 10 আছে, এই যে এই রাশি আর এই পক্ষ আর এই পক্ষ কিন্তু গুণ আছে, এই পক্ষটা এই পক্ষের সাথে গুণ হবে। তো সবটা কিন্তু একবারে গুণ করা যাবে না। প্রথমত রুট 5 দ্বারা এটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব। তারপর i রুট 3 দ্বারা এটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব। আমি বলছি যে রুটের সামনের সংখ্যাগুলো সামনের সংখ্যার সাথে গুণ হবে, পিছনেরটা পিছনের সংখ্যার সাথে গুণ হবে। যেহেতু রুটের 5 দ্বারা রুট 3 কে গুণ করব, দেখেন এই রুট 3 এর সামনে এই রুটের সামনে 3 আছে, এই রুটের সামনে কোনো কিছু নাই, মনে মনে 1 ধরতে পারি। তাহলে এই 1 এর সাথে যদি 3 গুণ করি, 3 ওকে 3, এখানে রুট আছে, এখানে রুট আছে, রুটের রুট বসাইলাম।
এখন রুটের পিছনে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোর সাথে গুণ হবে। এই রুটের পিছনে আছে 5, এই রুটের পিছনে আছে 2, তাহলে 5 দোকানে কত 10, তাহলে 5 দোকানে 10 হয়ে গেছে। বুঝতে পারছেন? √10 এর 3√10 এর পরে মাইনাস হবে না প্লাস হবে। তো এখানে তো আমি প্লাসে দিলাম, এটা মাইনাস না তো এটা প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এখানে সবগুলোই প্লাস দিছি। তো এটা কি বুঝতে পারছেন? এই অঙ্কটা আর কারো কোথাও সমস্যা আছে কিনা বলেন, একটু ফাস্ট বলবেন। কারো কোথাও সমস্যা আছে কিনা বলেন। অঙ্কটা খুবই ইজি, হয়তো আপনারা প্রথম দেখছেন তো এই কারণে এমন লাগতেছে। আমি যে অঙ্কগুলো করছি না, বোর্ডে যতগুলো অঙ্ক করছি সবগুলো করবেন, করার পর তারপর আমি আবার কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, ওইগুলো যখন করবেন তখন একদম এক্সপার্ট হয়ে যাবেন। অঙ্কটা প্রথম যখন করছেন এই কারণে এমন লাগতেছে, যখন আপনি প্র্যাকটিক্যালি করবেন তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। যদি মোটামুটি ক্লিয়ার হবে কেন, আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করবেন, এই অঙ্কটা আবার সেম করবেন। যদি করতে গিয়ে প্লাস মাইনাসে কোথাও সমস্যা হয়, আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে দিবেন, আমি দেখে বলে দেবো ইনশাল্লাহ। না আর সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তা আরেকটা অঙ্ক আছে, আরেকটা নিয়মের অঙ্ক আছে, ওই অঙ্কটাকে আমি দেখাই দেবো। আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা ফরম্যাটের অঙ্ক এক একটা ক্লাসে শেষ করে দেবো এখন। আর এই ফরম্যাটের আরেকটা নিয়মের অঙ্ক আছে, ওই অঙ্কটাকে এখন দেখিয়ে দেবো নাকি নেক্সট ক্লাসে দেখাই দেবো, আমাকে একটু জানান। অনেকেই তো ক্লাস থেকে চলে গেছে, হয়তো 2-3টা অঙ্ক করে, তবে চলে গেছে সমস্যা নেই, তাদের হয়তো ব্যস্ততা আছে। আর যদি বিনা কারণে চলে যায় তাহলে তাদের লস তো তারাই করলো। আমি এটুকু বলতে পারবো যে এমন অনেক শিক্ষার্থী আছে, স্টুডেন্ট আছে, যারা পেড কোর্স করেও বলে যে বিজনেস ম্যাথ বুঝি না, পারি না, অনেক কিছু বলে। কিন্তু আমি ওসব ওদের দোষ দেবো না, বা শিক্ষকদেরও দোষ নাই, ওদের শিকার আগ্রহ নাই। ঠিক আছে, শিকার আগ্রহ থাকলে ঠিক আছে, আমি বুঝি না স্যার আমাকে বুঝাই দেন, তো ওই কথাটাই তো ওনারা বলতে পারে না। বাকি নিয়মের অঙ্কটাকে আমি দেখাই দেবো। আচ্ছা, তাইলে এই ফরম্যাটের অঙ্ক আজকে ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এই অঙ্কটা কিন্তু অন্যদের ওই আগের অঙ্কগুলোর মতোই সেম, তবে এটা একটু বড়। এটা হচ্ছে 3 + 2i 2 + 3i, 3 + 2i 3 + 2i 2 + 3i প্লাস 1 + 5i 1 + 5i 1 - 2i। তারপর বলবে যে রাশিটিকে a প্লাস ib আকারে প্রকাশ করো। ঠিক আছে, আমি বাকিটা লিখলাম না, বলো যে রাশিটিকে a প্লাস ib আকারে প্রকাশ করো। খুবই সিম্পল। এর আগে যেভাবে দেখাছিলাম যে হরের বিপরীত মান দ্বারা লব এবং হরকে গুণ করব, যদি আপনার ওই নিয়মটা করেন তাহলে একটু এইভাবে করতে পারবেন, তবে এইভাবে করলে একটু পেশাল হয়ে যাবে। আর সহজ যেভাবে করবেন ওইভাবে আমি দেখা দিচ্ছি। সমাধান প্রশ্ন তুলে নেই। 3 + 2i 2 + 3i প্লাস 1 + 5i 1 - 2i। ঠিক আছে, জাস্ট প্রশ্নটা তুলে নিলাম। এখন কাজ হচ্ছে আর গুণন করব উপরের জায়গায়, এই যে এটাকে এই সাথে আর গুণন করব, এটাকে এইভাবে আর গুণন করব উপরে। তাইলে দেখেন 3 + 2i ইনটু এটার সাথে কার গুণ হবে, এটা 1 - 2i, তারপর প্লাস প্লাসের প্লাস, এই যে এটার সাথে গুণ হবে এটা, তাইলে 1 + 5i ইনটু 2 + 3i। এখন নিচে কি করব, নিচে সেম এই দুইটা যেভাবে আছে দুইটাকে গুণাকারে রেখে দেব।
2 প্লাস 3i ইন্টু 1 মাইনাস 2i। এটুকু কি বুঝতে পারছেন? √5 এর পর মাইনাস আর √3 √2 এর পর প্লাস মাইনাস হবে না স্যার? আচ্ছা, নেক্সট ক্লাসে দিলে অনেকে বললো যে দেখাই দেন, তবে অঙ্কটা বেশি সময় নেবে না, আমি এখানে শেষ হয়ে যাবে, সমস্যা নেই, একটু টাইম নিয়ে থাকেন। তো ওই যে এর আগে যে অঙ্কটা করছিলাম রুটের যে বিষয়টা, এটা আমি যেভাবে দেখেছি ঠিকই আছে, হয়তো আবার ভুল হতেও পারে, ঠিক আছে। এখানে যত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট স্যার হোক টিচার হোক, যখন এই বোর্ডের সামনে বা ক্যামেরার সামনে আসবে তার স্বাভাবিক একটু জড়তা থাকবেই। তো আপনার অঙ্কটা যখন আপনাদেরকে আমি বাড়ির কাজ দেব, আচ্ছা, তা আর গুণন করে, আর গুণন কিন্তু সবাইকে করি নাই। হ্যাঁ, আর গুণন তো দেখেন, আর গুণন তো আমি শুধু উপরে করছি, নিচে তো আর গুণন করি নাই, জাস্ট আপনারা নিয়মটা দেখেন, মনে রাখেন, তাই তো হয়। দেখেন, এর আগের অঙ্কটা যদি কারো করতে গিয়ে সমস্যা, গ্রুপে দিবেন, আমি বলে দেবো, ঠিক আছে। এই যে আর গুণনটা কিভাবে করছি দেখেন, নিচে কোনো আর গুণন করি নাই, এটার সাথে এটাকে গুণ করছি, এটার সাথে এটাকে গুণ করছি উপরে, আর নিচে যে রাশিটি ছিল এই রাশিটি সমান বসাই দিয়েছি, যেমন এটা 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 গুণ করে দিলাম। তারপর বাকি কাজগুলো করি। এখন কি হবে, এটার সাথে এটার সাথে এটার গুণ করব, এটার সাথে এটার গুণ করব। আচ্ছা, 3 দ্বারা আমি একটু ফার্স্ট গুণ করি, 3 দ্বারা 1 কে গুণ করলে 3 ও কি 3, তারপর এটা প্লাস, তারপর এই 3 দ্বারা 2 কে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 i এর i। এখন এই 2 দ্বারা 1 কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 2i 2i, এটা প্লাসের এটা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 আর i i i স্কয়ার, তারপর এখানে প্লাস এই 1 দ্বারা 2 কে গুণ করলে প্লাস 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 2, তারপর 1 দ্বারা 3 কে গুণ করলে প্লাস 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 3i, এই 5i দ্বারা 2 কে গুণ করলে এটা প্লাস এটা প্লাস 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 5 দোকানে 10i, এটা এটা এই 5i দিয়ে আবার 3 কে গুণ করলে দুইটা প্লাস আর প্লাস 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 3 5 15 15 আর i গুণ করলে i স্কয়ার, তারপর a2 দ্বারা 1 কে গুণ করলে 2 কে 2, আবার a2 দ্বারা 2i কে 2i কে গুণ করব, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 2 দোকানে 4 আর i এর i, তারপর এই 3i দ্বারা 1 কে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 3i, এই 3i দ্বারা আবার 2i কে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস 3 দোকানে 6 i গুণ করলে i স্কয়ার। এইটুকু আশা করি বুঝতে পারছেন। তারপর একটু দেখি কোথাও মিল আছে কিনা। দেখেন, এই যে 3, আচ্ছা এই 3 আমি রাখলাম এখানে, এই যে মাইনাস মাইনাসের 6i আছে, কয়টা আছে দেখি, এখানে মাইনাসের 6টা i, এখানে প্লাসের 2টা i। আচ্ছা, মাইনাসের 6i প্লাস প্লাসের এখানে প্লাসের 2টা i, এখানে প্লাসের 3টা i, মোট হলো 5টা i, প্লাসের এখানে হচ্ছে 10টা i, তাহলে 5 আর 10 এ 15টা i, 15টা i প্লাসের। তারপর আর কি আছে, এই 3 নিলাম, মাইনাসের 6i নিলাম, এটাও নেওয়া হয়েছে, তারপর এটাও নেওয়া হয়েছে, এটাও নেওয়া হয়েছে, আর থাকতেছে কি দেখেন, আর থাকতেছে এই যে এখানে মাইনাসের 4টা i স্কয়ার, এখানে প্লাসের 15টা i স্কয়ার, 15টা i স্কয়ার থেকে যদি মাইনাসের 4টা i স্কয়ার চলে যায় তাহলে থাকবে 11টা i স্কয়ার, প্লাসের 11টা i স্কয়ার 11i স্কয়ার, তারপর এই স্কয়ার গুলো চলে গেল, তারপর থাকতেছে আর শুধু 2 প্লাস 2 প্লাস 2, তাহলে আমার সবগুলোই নেওয়া হয়ে গেছে। আর নিচে দেখেন, নিচে এই যে 2 এর 2 রাখলাম, এখানে মাইনাসের 4টা i, এখানে প্লাসের 3টা i, তাহলে মাইনাসের 4টা i থেকে যদি প্লাসের 3টা i বাদে আর থাকবে একটা মাইনাসের i, মাইনাস 6i স্কয়ার। এটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই সংখ্যাটা অ্যাকাউন্টটা আমি একটু পরে দেখাই দেব। অনেক স্টুডেন্ট এই জায়গায় ভুল করে, ঠিক আছে। তো এইটুকু বুঝতে পারছেন। এর পরের লাইনটা আমি এই পাশে করতেছি, দেখেন এর পরের লাইনটা এখানে আছে কি, এই যে এই 3 রাখতে পারি, 3 মাইনাস, এই যে এখানে মাইনাসের 6টা i, এখানে প্লাসের 15টা i, প্লাসের 15টা i থেকে মাইনাসের 6টা গেলে প্লাসের 9টা i থাকবে, 9টা i, তারপর হচ্ছে প্লাস 11 i স্কয়ারের মান মাইনাস 1, তারপর হচ্ছে প্লাস 2, আর নিচে থাকতেছে 2 এর 2 মাইনাস i মাইনাস 6 আর i স্কয়ারের মান মাইনাস 1,
তাইলে এখানে থাকতেছে 3 প্লাস 9i প্লাস এই যে 11 প্লাসের সাথে মাইনাসের 1 গুণ আছে, এই 11 কি এই প্লাসের 11 সাথে মাইনাসের 1 গুণ আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 11 আর প্লাস 2, এখানে নিচে আছে 2 মাইনাস i, আর এখানে মাইনাসের 6 সাথে মাইনাসের 1 এর গুণ আছে, মাইনাসের মাইনাসে প্লাস 6 হয়ে গেল। তারপর দেখেন এখানে এখনো কিন্তু আমাদের ওই একটা রাশি বের হয় নাই, যাকে আমরা হর দ্বারা কি করব, হরের বিপরীত মান দ্বারা আবার কিন্তু এটাকে কাজ করতে হবে। আচ্ছা এখানে দেখেন এখানে আছে প্লাসের 3, এখানে আছে প্লাসের 2 প্লাসের 5, আমরা এখানে 5 লিখতে পারি 5 প্লাস 9i মাইনাস 11 আর এখানে আছে কি 2, এটা হচ্ছে i, তাইলে এখানে প্লাসের 2 এখানে 6, তাইলে 8 মাইনাস i, তাইলে এখানে কি আসতেছে দেখেন এই যে এখানে মাইনাসের 11 থেকে যদি প্লাসের 5 চলে যায় মাইনাসের 6 প্লাস 9i 8 মাইনাস i। এখন আমরা একটা রাশি পাইছি। এখন আবার কি করব, হরের বিপরীত মান দ্বারা লব এবং হরকে গুণ করব, গুণ করার পর কাজ করতে 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 a প্লাস ib আকারের একটা মান পাবো। ওই অংশটা কি আপনারা করতে পারবেন নাকি আমি করে দেব? আচ্ছা এই পাশটা বুঝছেন কিনা বলেন, এই পাশে বুঝা থাকলে আমি করাই দিই, সমস্যা নাই। এটার মধ্যে মাইনাসের একটা মান আসতে পারে মেবি, 3 আর 2 যোগ করে দেন। এগুলো তো অনেক ছোট করা যায়, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একদম ভেঙে 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 করছি, ঠিক আছে? আচ্ছা করে দিচ্ছি, সমস্যা নেই। এই পাশ তো বুঝতে পারছেন, এই পাশটা মুছা দিই আমি। তাহলে দেখেন এখন কি এই যে এইটার আমরা কি করব, হরের বিপরীত মানটা নেই, -6 প্লাস 9i, তারপর হচ্ছে 8 মাইনাস i, হরের বিপরীত মান দ্বারা লব এবং হরকে গুণ করে 8 প্লাস i, তারপর হচ্ছে এই যে এটা দ্বারা এটাকে একবার গুণ করব, আবার এটাকে একটা গুণ করব, আবার এই 9i দ্বারা এটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব, তাইলে 6টা কত 48, এটা মাইনাসের প্লাস মাইনাসে মাইনাস 6টা 48, আবার এটাকে যদি প্লাস মাইনাসে মাইনাস 6i, এটা দ্বারা উভয়কে দিলাম। এখন প্লাস আর 9i দ্বারা প্লাসে প্লাসে প্লাস 8 নং 72 i এর i, আর এটা প্লাসে 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 প্লাস 9i স্কয়ার 9 সাথে কোনো সংখ্যা নাই, 9 আর i এ গুণ করলে i স্কয়ার, আর নিচেরটা তো সবসময় সূত্রই পড়ে 8 minus i 8 plus i a plus b into a minus b, যদি 8 কে a ধরি আর i কে b ধরি a plus b into a minus b, তাইলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে গেল। তো এই যে মাইনাস 48 মাইনাস এই যে এখানে মাইনাসের 6টা i আছে, এখানে প্লাসের 72টা i আছে, তাইলে কি হবে, প্লাসের 72টা i থেকে মাইনাসের 6টা i চলে গেলে থাকবে আরো 66টা প্লাসের i থাকবে, 66i, আর প্লাস এই যে 9 আর i স্কয়ারের মান -1, 8 আর 64 মাইনাস i স্কয়ারের মান -1। দেখেন আপনাদের তো আবার বেজাল বাজে না, এই মাইনাস হচ্ছে সূত্রের বা অঙ্কের মাইনাস, আর এই i স্কয়ারের মান -1, এটা ব্র্যাকেটে দিলাম, ঠিক আছে? ব্র্যাকেটে দিলাম। তারপর দেখেন এখানে তেমন আর কোনো কাজ নেই, এই যে মাইনাসের 48 প্লাস 66i, এই যে প্লাসের 9 এর সাথে মাইনাসের 1 কি আছে, গুণ আছে, প্লাসে মাইনাসে মাইনাস 9 কে 9, আর নিচে আছে 64, এই 64 মাইনাসে মাইনাসে প্লাস 1 হবে 65। আচ্ছা এটুকু বুঝতে পারছেন? তাইলে দেখেন এখানে কি আছে, মাইনাসের 48, এখানে আছে মাইনাসের 9, তাহলে 8 আর 9 কত 17, মাইনাসের 57 হয়ে যাবে, মাইনাসের 57 প্লাস 66i, আর নিচে থাকতেছে 65, তাহলে এই লাইনটা আমি এই পাশে লিখে দিই, মাইনাস
57/65 65 প্লাস i i 66/65 যা a প্লাস ib আকারের লিখে দিবেন। দেখেন খুব ইজি না এই অঙ্কগুলো? তো কোনটা পরীক্ষায় দিবে আপনি বলতে পারবেন না, পরীক্ষায় কোনটা আসবে আপনি বলতে পারবেন না, তবে আপনাকে নিয়ম সবগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? অঙ্কগুলো আহামরি কোনো কঠিন না, আমার মনে হয় যে এগুলা 6, 7, 8, 9 এর ছেলেরাও পারবে, খুবই ইজি অঙ্কগুলা। তো এই ফরম্যাটের a প্লাস আইবি আকারের যতগুলো নিয়মের অঙ্ক ছিল আমি দেখাই দিছি, যদি আপনারা একটু প্র্যাকটিস করেন এই নিয়মের বাইরে আর কোনো অঙ্ক আসবে না ইনশাল্লাহ। এটা কি বুঝতে পারছেন? যদি বোঝা থাকে তারপর আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দেব, হোমওয়ার্কগুলো কিন্তু ভালোভাবে করবেন। আশা করি অঙ্কগুলো আপনাদের কাছে কঠিন লাগে নাই। আর ওই যে প্লাস মাইনাসের বিষয়টা, প্লাস মাইনাসের বিষয়টা হচ্ছে দেখেন, প্লাসে কি হয় প্লাস, মাইনাসে প্লাস, তারপর হচ্ছে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। একটা কথা দিয়ে মনে রাখতে পারবেন, যদি একই চেহারার হয় প্লাস, ভিন্ন রকম চেহারা হলে মাইনাস। একই চেহারা বলতে এটাও প্লাস এটাও প্লাস, তাইলে আমার ফলাফল প্লাস হবে। গুণের ক্ষেত্রে এটাও মাইনাস একই চেহারা তাহলে প্লাস হবে। আর ভিন্ন চেহারা মানে কি, যদি দুইটা দুই রকম হয়, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, দুইটা দুই রকম মাইনাস। বুঝতে পারছেন? এগুলো কিন্তু চিহ্ন পরিবর্তন হয় গুণের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে পরিবর্তন হয় না। সাপোজ যেমন এরকম দেখেন, -5 থেকে যদি আমি কি করি -5 বিয়োগ করি, এই যে -5 এখন এটা কিন্তু আমি কি যোগ বা বিয়োগ করতেছি, এখানে চিহ্ন পরিবর্তন হবে না, এখানে একটা 5 এখানে একটা -5, তাহলে মাইনাসে এখানে কিন্তু আমি গুণ করি না -10। যদি আবার গুণ করে দেখেন -5 ইন্টু -5, তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো এই যে ইন্টু মানে কি, গুণের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাসে প্লাস, আর প্লাস চিহ্ন সংখ্যার সামনে দিতে না 5 5 25। আশা করি বুঝতে পারছেন। এগুলো একটু দেখে রাখবেন, তাহলে গুণের সময় পরিবর্তনটা বুঝতে পারবেন। নো, প্লাসের মান সামনে হবে না, আমার যেভাবে সাজানোর কথা ছিল ওইভাবে সাজাবো। এই যে এটা হচ্ছে, আমি কি বলছি, বি এর মান কাট কোনটা হবে, আই এর সাথে যেটা থাকবে ওইটাই বি এর মান। তাহলে এখানে আই এর সাথে কি আছে, আই এর সাথে 66 আছে, 66 হচ্ছে বি এর মান, আর এর সামনে আছে কি 57, এটা হচ্ছে এ এর মান। তাইলে এ প্লাস আই বি, যা এ প্লাস আই বি আকারে, ঠিক আছে? যেটা যেভাবে আছে ওইটা এভাবে রাখবেন, কোনটা প্লাসের আগে না পরে ওইটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমি বর্গমূল দেখাবো, খুবই ইজি বর্গমূল, খুবই ইজিলি আমি মাত্র 3টা বর্গমূলের অঙ্ক শিখিয়ে দেব। হয়তো নেক্সট ক্লাসটা একবারে ছোট হবে, 3টা থেকে যে কোনো একটা থাকবেই মাস্ট। আচ্ছা, আমি এখন কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ওই হোমওয়ার্কগুলো আপনারা করে দিবেন, আর হোমওয়ার্কগুলো একটা নির্দিষ্ট সময় দিবেন যেন আমি দেখে আপনাদেরকে জানাতে পারি, ঠিক আছে? হোমওয়ার্কগুলো দিচ্ছি, একটু ই করে নেবেন। 3 + 2i 2 + 3i সব a + i করে প্রকাশ করবেন। তারপর হচ্ছে আরেকটা দিচ্ছি, 1 নাম্বার 2 নাম্বার 5 - 12i 3 + 4i। তারপর 3 নাম্বার দিচ্ছি 9 - 7i 9 - 7i 3 + 4i। তারপর আরেকটা দিচ্ছি 4 নাম্বারে, 4 নাম্বার হচ্ছে ওইটা একটু বড় অঙ্ক, 3 + 2i 2 - 5i প্লাস 3 - 2i 2 + 5i। আর 5 নাম্বার, হোমওয়ার্ক দেখে কেউ ভয় পাবেন না, যত বেশি আপনি হোমওয়ার্ক করবেন তত বেশি এক্সপার্ট হবেন। আমি তো পারতাম হোমওয়ার্ক না দিলে, দিচ্ছি আপনার জন্য স্ট্রং হয় বেসটা, এই কারণে।
আর একটা ব্যতিক্রম অঙ্ক ছিল, ওইটা আমি করাই নাই, এটা আপনারা করতে পারবেন। জাস্ট আমি নিয়মটা বলে দিচ্ছি। 3 + 4i 2 + i 4 + 5i, এটা কিন্তু a + i আকারে প্রকাশ করতে বলছে। দেখেন a + i আকারের প্রশ্নগুলা আপনারা যদি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময় সাবমিট করেন, এই সময় আমি সবগুলা একটু ফ্রি টাইম নিয়ে, কারণ আমি তো সবসময় ফ্রি থাকি না, আমার অনেক ব্যস্ততার মধ্যে আপনাদেরকে আমি সময় দিচ্ছি, ঠিক আছে? তো যদি আপনারা আসরের পর বা আসরের পরে থেকে আসরের জন্য আমি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টাতে দেখতে পারি, তো 1 ঘন্টা, অনেকেই কি করে 1 ঘন্টা আগে একজনের ছাড়া 1 ঘন্টা পরে, তো এত সবসময় তার আমি ফ্রি থাকি না, দেখতেও পারি না। তারপর আজকে দেখছি আপনারা মাগরিবের আগে আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগে এই টাইমটার মধ্যে দিয়ে দিবেন, আমি দেখে বলে দিতে পারবো কার কোথাও সমস্যা আছে কমেন্ট করে। না আমি আপনি করলেন জমা দিলেন, আমি যদি না দেখি তা তো আপনার আর ফলপ্রসূ হলো না। তো ঠিক আছে, ওই সময়ের মধ্যে ফিক্সড আর না হয় আপনারা একটা সময় নেবেন, যে ওই সময়টার মধ্যে ফিক্সড করে আপনারা দিতে পারবেন, ওই সময়টায় আমি কিছু সময় ফ্রি রাখবো দেখার জন্য। তো দেখেন এই অঙ্কগুলো, এটাও আপনি a + i আকারে করবেন, এটাও পারবেন, এটাও পারবেন, এটাও পারবেন, আমি দেখা দিচ্ছি। কিন্তু এটা হয়তো ভয় পাবেন, কিন্তু এটা কোনটা কোন নিয়মে বুঝবো, কোনটা কোন নিয়ম বুঝবেন, এখানে তো ব্যতিক্রম কোনো নিয়ম নাই। এটা সেম, এটার হরের বিপরীত মান দ্বারা উভয়কে গুণ করে কাজ করলে a + i আকারে পাবেন। এটাও সেম, এটার হরের বিপরীত মান দ্বারা উভয়কে গুণ করলে পাবেন। এটাও সেম, হরের বিপরীত মান দ্বারা গুণ করলে পাবেন। এটা তো ওই, এটা কিভাবে করতে হবে দেখা দিলাম, উপরে আর গুণন করবে আর নিচে এটা আর এটার সাথে এটা গুণ হবে। আর এটা হচ্ছে সর্বপ্রথম তিনটা তো একসাথে গুণ করতে পারবেন না, যে কোনো দুইটাকে গুণ করবেন, যে কোনো দুইটাকে গুণ করবেন, আর একটা থাকবে নিচে আসবে সাথে সাথে, এরপরে দুইটা গুণ করে তো আবার একটা রাশি পাবেন, একটা রাশির সাথে এরপরে আবার তৃতীয়টা গুণ করে দিবেন। যে কোনো দুইটাকে গুণ করবেন, করার পর এরপরে যখন এই দুইটা মিলে একটা হবে, এই একটার সাথে এই একটা গুণ করবেন, ঠিক আছে? সাপোজ আপনি প্রথমে দুইটা গুণ করতে পারেন, দুইটা গুণ করলে এটার সাথে সাথে নামবে, এই দুইটা মিলে যখন আবার একটা হবে তখন এই 3 নাম্বারটা এটার সাথে গুণ করে দিবেন, করলে a + i আকারে পেয়ে যাবেন। তো a + i আকারের সকল অঙ্ক আমি দেখাই দিছি। কারো কোনো সমস্যা আছে কিনা বা কোনো জানা আছে কিনা বলতে পারেন আজকে ক্লাসের উপর। আর বিজনেস ম্যাথের ক্লাসগুলা আপনাদের কাছে কেমন লাগতেছে বলবেন, যে আর যদি না বোঝেন আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসের উপর? আজকে ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন। বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 2 মাস বা তার চেয়ে বেশি সময় আছে, কিন্তু 2 মাস লাগবে না। যদি আপনাদেরকে আমি কাজ যদি সঠিকভাবে করেন, আমি চাইলে আপনাদেরকে 2 মাসের আগে কমপ্লিট করে দিতে পারবো অনেকগুলো চ্যাপ্টার। যখন একটা দুইটা তিনটা করে চ্যাপ্টার করা হয়ে যাবে, দেখবেন আপনার কনফিডেন্স লেভেল অনেক দূরে চলে গেছে, তখন আপনি নিজ থেকে অনেক কিছু করতে পারবেন। আর আমি বলছিলাম যে এটা আমি একদম হাতে ধরে ধরে করে দিব। আমার কাজ হচ্ছে কঠিন বিষয়কে সহজ করে সহজে রূপান্তর করার চেষ্টা করা। সবচেয়ে কঠিন সবাই যেটাকে বিজনেস ম্যাথ ভাবে, এই জন্য আমি এটাকেই ভাবছি যে ফ্রি কোর্স দেবো। তবে ফ্রি কোর্স মানে এটা নয় যে আমার যেটা ভালো লাগলো ওইটা করে দিলাম, আর যেটা একটু কঠিন বা একটু টাফ ওইটা আমি করাবো না। আমার বিষয় হচ্ছে আমি টাকা দিয়ে পড়ালে আপনাকে যেভাবে পড়াইতাম, টাকা ছাড়াও সেম ভাবে পড়াবো, তার চেয়ে পেড কোর্সের থেকেও বেশি আমার কাছে আপ্যায়ন পায় ফ্রি কোর্সের দ্বারা, ঠিক আছে? তো আশা করি আপনারা ক্লাসগুলো করবেন আর ক্লাসগুলো শেয়ার করে দিবেন, যেহেতু সবার জন্য উন্মুক্ত। আপনারা একটু শেয়ার করে দিবেন, কেউ না কেউ শেয়ার করার কারণে আপনি ক্লাসগুলো দেখতে পারতেছেন, আপনিও শেয়ার করে দিবেন। আর বাড়ির কাজগুলো যথাসময়ে জমা দিয়ে দিবেন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে পারি। আসসালামু আলাইকুম।